السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة لأهله شافعا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على محمد وعلى آله سيدنا. أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা কোসপুরাই গোয়ালাবাজার উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাবেক চেয়ারম্যান 5 নম্বর গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ জনাব হারুন মিয়া সাহেব, কোসপুরাই নিবাসী জনাব আব্দুল্লাহ মিয়া সাহেব সহ দিগর সভাপতিবৃন্দ, উপস্থিত আজকের মুআজ্জিজ দাওয়াতি উলামা ইকরাম, স্থানীয় উলামা ইকরাম, অত্র মসজিদ এবং বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতে আমরা শতকোটি শুকরিয়া জানাই। আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে জান্নাতি ঈমানি নূরানি আরফানি মজলিসে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বুলন্দ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমরারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি। মানুষ সমকা অসুবিধা নাই, এটা তো জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ হোকা সন্দেহ না আছে? তাহলে হইতে পারে সন্দেহ আসেনি? বেহেশতের বাগান, আমরা এখন বেহেশতের বাগানও বসা, একবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমরা এইখানে যারা আইছি, আমরা কি বেহেশত যাইতাম? চাইনি না, চাইনি, কেউ আসেনি বলে আমরা জাহান্নামে যাইতাম। জাহান্নাম কি তা শান্তির জায়গা না, মজার জায়গা নাই, বিনোদনের জায়গা, ফুর্তির জায়গা, রিসোর্ট সেন্টার। জাহান্নামের মাঝে খালি আযাবার হোক, আযাবার, গজবার, অশান্তি আর দুঃখ আর কষ্ট আর ভোগান্তি আর ভোগান্তি, ঠিক না? নি হোগা নাকি তা হারাম আছে জাহান্নাম? আস্তে আস্তে হইরা বললে আরাম নেই, শান্তির জায়গা, চির শান্তির জায়গা হইল জান্নাত। এই জান্নাতটা আল্লাহ ঈমানদার হলো লাগি বানাইছে। সুবহানাল্লাহ। একটা কাফির, একটা কাফিরের বাচ্চা জাহান্নামে যাইতে পারতো না, এখানে তার ঈমান নাই। কি নাই? আরো জুড়ে হইতে বা কি নাই? ঈমান নাই, দরো খান নামাজ, ঈমান থাকে না, নামাজ পড়লে ব্যস্ত আইবনি। মুনাফিক হলে তো নবীজির লগে নামাজ পড়ছে, ব্যস্ত যাইবনি, আগের কাতারও পড়ছে। শুধু তাই না, কপালও দাগও ভালাইছে। লম্বা লম্বা তসবিহ থাকতো, লম্বা লম্বা তসবিহ, মাথার পাগড়ি, কিন্তু মস্ত বড় মুনাফিক। নাউজুবিল্লাহ হইতা নাই না ওনারা? খাঁটি ইমানদার না হইলে জান্নাতে যাইতে হবে। খাঁটি ইমান। আমার নবীজি ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার কোন উম্মতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকভাবে পড়ে, আল্লাহ তাআলা লাগি জাহান্নামের আগুনে হারাম করে দিলেন। আমরা তো জান্নাতও যাইতাম, চাই জাহান্নাম হারাম হইতো, আমরা চাই না। নিক একবার হোক আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার যদি পড়িলাই, কয়বার? আমার লগে পড়তই বা কয়বার? পড়লে লাভ কিতা? বলে ফজরের আগে আজকে রাত্রেও যদি মরি যায় তাইলে বেহেশত যাইব, দুজখ যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ কতে হাই রে হাই। সকলে একটু চাটা খাবার, বা ঠান্ডা লাগিয়েছে বুঝা যার আমার লাভ তাকলে একটু চা খাবাই। ওর দেখি দেখি আমরা তো কত সুন্দর চেয়ারও বহাত, আপনারা মাটির বহাত, কিন্তু মাটির যে কষ্ট করে বইছই না আপনারা, আমরা তো বেশি সব পাইবা। কারণ যে সমস্ত মানুষে কষ্ট বেশি করেন তারা সব পাইন বেশি, নাকি তা হয় না? আল্লাহর বিচার নাই? নাই বিচার আছে নি না? নাই। এক খামলা বেটা, সিলেটি ভাষায় কইলে এক খামলা বেটা,
কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। মালিক বাড়িতে নাই, মালিকের ঘরে ঢুকছে, দেখে যে সুন্দর এয়ার কন্ডিশন রুম, বিছানা যে সুন্দর নরম তুলতুলে বইছে, কোন সময় তার ঘুমাইছে হইতে পারে। মালিক এই যে ঘরের মাঝে ঢুকছে, ঢুকে তার ঘরের খামলা, তার বিছনাত নাক ডাকাইয়া ঘুমায়। একজন সেন্টিমেন্টটা জায়গার টাকার কথা নিয়ে জালিবেতে একটা লইয়া ফালাইছে পিঠা দোয়াটা বাড়া, এ ঘুমটা কি উঠছে, দোষ মশাই আল্লাহ কি তো শুরু, কে তো জান্নাত গেছে কি ঘুম হয়ে ঘুম। মানে দেখে তার মালিকে তারে পিঠা জালিবেতে, তার বুঝতে বাকি রইছে না কি কারণে পিঠা, যে মালিকের বিছনার যে ঘুম আর মালিকের পারমিশন ছাড়া, এই কারণে মালিকে পিঠা নিস। তার মনে আইল রে, ও সামান্য একটু শান্তির লাগে যদি ওলা পিঠা খাওয়া লাগে, ঠিক না নি হোক, সামান্য একটু শান্তি আমি অনুভব করছি, এর লাগে যদি অত পিঠা খাওয়া লাগে, তা আমার মালিক তো 24 ঘন্টা শান্তির মাঝে আসুন, দিন কা দিন শান্তির মাঝে আসুন, না জানি তার লাগে কি জাতর শাস্তি অপেক্ষা করে। ইকান মনে করিয়া সে হাসি শুরু করেছে, যত পিঠে খালি আসে, পিঠা খায় আর কিতা করে খুব হাসে। উনি একজন মানুষ খানদানের দেখা যদি হাসে, দেখো কাছে তার এটা কৌতূহল জাগবো না, ইকান জিজ্ঞেস করার, সেখানে তুই আসো খান্দস না কেন, তো শাস্তি বন্ধ করেছে, পিঠা বন্ধ করেছে, প্রহার বন্ধ করেছে। এখন মালিককে কয় তুই আসো, আসি, তার কারণ হইল সামান্য একটু শান্তির কারণে যদি আমার অত বড় শাস্তি হইতে পারে, তাইলে আপনি আমার মনিব, আপনি তো কত শান্তির মাঝে আসেন, 24 ঘন্টা শান্তির মাঝে আসেন, না জানি আপনার লাগে কি ধরনের ভয়াবহ শাস্তি অপেক্ষা করে। এই আমার তুলনায় তো আপনার শাস্তি, আপনার শাস্তি তো আমার শাস্তি তো কোথাও নাই। আপনার কথা চিন্তা করিয়া আমার হাসা, আমার হাসি নিবারণ করতাম পারছি না, আমি হাসি। মালিকের মাথার মাঝে গিয়ে আঘাত থাকছে, ঠিক ঠিক না নি হোক, সামান্য শান্তি, এই সামান্য শান্তির লাগে আমরা দেখা যায় চিরস্থায়ী শান্তির আমরা ছাড়ি দিই, ঠিক কিনা? মাত্রই মাত্রই একটু যদি কষ্ট স্বীকার করিয়া জান্নাতের বাগান খানে বই দিতাম পারি, হাদিস শরীফ আইছে আমার নবীজি ফরমাইন, বান্দারে তুই যদি কষ্টের মাঝে সবর করস, আমি আল্লাহ তোরে জান্নাত না দিয়া খুশি হইতাম। কি পুরস্কার, ছোট না বড়? আস্তে আস্তে হয়ে যায় তো জান্নাত, তো আর কিন্তু একটা ফল লেখা নাই। জান্নাত কিতা ছোট না বড়? বিশাল পৃথিবীর সমান জান্নাত, 80টা পৃথিবীর সমান একটা জান্নাত একজন ইমানদারকে আল্লাহ দান করে দিবেন। কি বিশাল জান্নাত! এই জান্নাত তো আমরা যাইতাম, চাইনি না চাই সকলে দুই হাত দিয়ে উৎসাহ হইয়া দেখাও, চাইনি না চাই না। নারে তাকবীর, নারে রিসালাত। এখন যদি জান্নাত আমরা যাইতাম চাই, তাইলে 3টা ব্যবসা করা লাগবো। কয়টা ব্যবসা? আচ্ছা, পুঁজি সংগ্রহ করতে হইলে ব্যবসা লাগেনি না লাগেনি? হ্যাঁ, বড় ধনী হইতে হইলে কিতা কই ব্যবসা লাগতো না? কষ্ট করা লাগতো না? ব্যবসাত কষ্ট আছে না? লাভ লস আছে, কত টেনশন ফেনশন আছে, কত তা আছে। মানুষের কাছে ফাউনি টাকা উদ্ধার করতে কত কষ্ট আছে নাই? নেবো কাছে মাল টানা টানি হিসাব রাখা, এর বাদে সুদ দেখাইতো ডর আখতা ইয়ার চিন্তাই খালিও ঢুকি যায়, হাই যে কারো হলো ঢুকি যায়, হয় না নি বন্ধু? যা আছে মাত্রা নাই না ইতারে কিতা কয়, সাদাবাজ নেই কিতা কয়, সাদাবাজ চিন্তাই খালি আসেনি। ব্যবসায়ী ওগুলো লাগে হুমকি আছে না? নাই মনে হয় আপনার এটা খুব শান্তিতে আছেন। ব্যবসার মাঝে লাভ লস আছে, এটা যাই হোক, ব্যবসার লাভ লস তো থাকবো, ব্যবসা আছে তো লাভ লস আছে, কষ্ট আছে ব্যবসার মাঝে, কষ্ট করিয়া বড় বড় লোক বিদেশ গেল ছাড়া যদি বিদেশ থেকে আয়, কই যে অতটা জীবন বিদেশ কাটাইছি, এখন একটু বাড়ি দেশও থাকবো, শান্তিতে থাকতাম চাই, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললা সময় কাটাইতাম চাই, সুখ মুখ করতাম চাই, তাইলে বিদেশ থেকে কিছু টাকা লইয়া আওয়া লাগবো নি না লাগতো না? এখন এমটি পকেট হইয়া যদি মামু হইয়া তাই ফারবানি ভান ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললা শান্তি বুক করতা, মানুষ কই ওটা বিদেশ গিয়া গুড়ার গাছ কাটতো, কিছু জমাইয়া আইলে না হইবানি না, হইতা না।
ঠিক তদ্রূপ যদি আপনি আমি কবরে গিয়া শান্তির সাথে ঘুমাইতাম চাই, এক ঘুমে যদি কিয়ামত হইতো চাই, এক ঘুমে কিয়ামত না হজাক থাকতে চাই। হজাক থাকলে ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া উপায়। যদি কইন যে না কবরে গিয়া হজাক থাকতাম, দেখতাম দেখতে খবর আছে। আচ্ছা কিতা আছে খবর? বালা খবর নাই, সুখবর আছে। খবর আছে, খবর কবরও খবর আছে, কবরও খবর আছে। কি খবর? অশান্তি আর আযাব আর আযাব, গজব আর গজব। আমার নবীজি কবর আযাবটাকে ফানা চাইছেন, আমরাও চাই। হোক আমিন। কবরও যদি শান্তিতে ঘুমাইতো তাইলে আপনি 3টা ব্যবসা কইরে কবর গেলে শান্তিতে ঘুমাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার মাঝে লাভ লস আছে। আল্লাহ এখন 3টা ব্যবসা করো, আমি আল্লাহর সাথে কোনো লস নাই, খালি প্রফিটেবল ব্যবসা, লাভ আর লাভ। দুনিয়ার জীবনে একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাঝে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। হইতে পারবানি ব্যবসার নাম কি? সুদি ব্যবসা। হোকা কি জাত ব্যবসা? সুদি ব্যবসা। হোকাতে আপনারা কি জাত ব্যবসা? উচ্চারণ করলে অসুবিধা নাই, জানার তো দরকার হল, তো জানোই না আপনারা। হইলা করি কোনো গুণ হইতো না, শীতর দিন আপনার আমার লোকে কিন্তু শরীর কইলা কি সুদর ব্যবসার মাঝে লস নাই, খালি লাভ আর লাভ। এটা কষ্ট ফেঁকে পানি ফাড়া দেওয়া লাগে না, কষ্ট শ্রম দেওয়া লাগে, সময় এসে দেলা হয়, সপ্তাহ ধরে গেলেও দেলা হয়, বাজারে বাজারে দেলা। ইলা কিছু সুদকুর হল আছে না নাই? বাজারি সুদকুর, সাপ্তাহিক সুদকুর, মাসিক সুদকুর, ষান্মাসিক সুদকুর, বার্ষিক সুদকুর আছে না নাই? তাও আগের খাতারও নমাজি কোন খাতারও, তাও মসজিদের সভাপতি, সেক্রেটারি মতো লিয়ার কোন থাকলে পদ উল্টি নাউজুবিল্লাহ হোগা। এক জিথা সুদকুর ইমাম সাহেব বলল দিন টানগুর। আমি কইলাম ওয়াজু গেছলাম আছি, তো কইলাম ইমাম সাহেব আপনি লজিং খার করু থান করু। আমি আস্তাগফিরুল্লাহ, মসজিদের মুতল্লি সব থাই। আমি কইলাম ইয়া আল্লাহ, তো জিথা সুদকুর হুজুর মাতুন না সান, এন টেকাও বেশি, লাঠিও বেশি। হোগা কিতাও বেশি, টেকাও বেশি, লাঠিও। এক ওয়াজু গেছলাম, তো ইমাম সাহেব ফোন দিয়া কইন হুজুর আপনার খানি এক জিথা সুদকুর পড়িয়েছে। হুজুর খাই না জান, মানে জিথা সুদ তো বুঝরা সকলে জানে আগে কি সুদ খায়, বড় সুদ। তো আমি ওয়াজু কই দিয়া শেষে আর বহুত দূর থেকে আইছি, খুব কষ্ট লাগে, খাইছিও না কোনখানে। তো আমি কইলাম ভাই আমার ব্যস্ততা আছে, আমি ফাটা রুশে গিয়ে গাড়ি তুলে নিয়েছি। আর ওয়াজ দিছে আমার যাকাতের বিষয়, আর যাকাত থেকে আইছে একবারে সুদের বিষয় কথা। সুদের মাঝে যাকাত নাই, আচ্ছা হারাম মালে যাকাত নাই, ঠিক না নি? হোক হারাম মালে যদি কেউ যাকাত দেয় সওয়াবের আশা কাফির হয়ে যাবে। কি তো হয়ে যাবে? হোক খবরদার, সকলের কুরবানির গোশ খাই না, জি খাই জান ভাই, হাজা হালাল না হারাম? কি জাত পয়সা দিয়ে কিনছো? হালাল পয়সা দিয়ে কিনছো খাইমু, হারাম পয়সা দিয়ে কিনছো, ঘুষের পয়সা দি, মদের পয়সা দি, চুরির পয়সা দি, ডাকাতির পয়সা দি, জুয়া খেলার পয়সা দি, লটারির পয়সা দি, কইবা এগুলো আমরা খাইতাম না? খাইলিবা খাই না, খাই না জান। সকল খানি কিন্তু হালাল না, কিন্তু খানি হারামও আছে। 5 পিস করে চলা লাগে, জান্নাত যাইতে হইলে হারাম রক্ত জান্নাত যাইতো না, প্রত্যেকটা হালাল রক্ত জান্নাত যাইব। হোক সুবহানাল্লাহ। সুদ খাইতে খাইতে একবারে সারা বডি না নষ্ট করে দেওয়া লাগছে। আবার ব্যস্তর আশা করি হে কইছো তুমি ব্যস্ত হইবা, ব্যস্ত যাইতে হইলে এই বডিটা হালাল রক্ত দিয়ে গঠিত হইছে, হালাল গোশত দ্বারা গঠিত হইছে। খালি ব্যস্ত যাই ভাই, হে কইছে ব্যস্ত হই ভাই। ব্যস্ত যাইতে হইলে মাসুম হওয়া লাগে, নিষ্পাপ হওয়া লাগে, গুনার ময়লা থেকে শরীরটা পাক হইছে। সুদ আমরা ছাড়িতাম, রাজি নি সকলে? সুদ হওয়া হালাল না হারাম? একটা দিরহাম যদি জান্নাত শূন্য কেউ সুদ খায়, আমার নবীজি ফরমায় তার আপন মারে কাবার ভিতরে ঢুকাইয়া যদি 36 বার জিনা করে, যে গুনাহ এর থেকে আরো বেশি। হোক নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনার অপরাধ, অথচ দিব্যি সুদ খায়, আজান দিয়া খায়, হয় কিতা কম দিতাই খেদাই। যদি কবরও যাওয়ার বাদে ফিরিস থাকলে ফিটাইতে তুমি ফিরাইবাই নি দুই একটা, তে বুঝা যার যে তার এটা জানিয়েও খায়, এই ফিটা যে খাইব সে জানিয়েও খায়। আমি তো জানিয়েও খাইয়া, আমি নজ্জিস খাইয়া কম দিতাই।
জান্না শুননা যদি সুদ খাও জান্নারা করে সুদকুর হল এক পর্যায়ে তোমরা কাফির হয়ে যাবা ঈমান থাকতো না নাউযুবিল্লাহ আমার কথা নাই কোরআন শরীফের কথা আমার আল্লাহ ফরমায় ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে যদি কেউ সুদ থেকে বিরত থাকে ওয়াজ নসিহত আসার পরে যদি কেউ সুদ থেকে বিরত রাখে ফালাহু ফান্তাহা ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ আমার আল্লাহ ফরমায় তাহলে তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত এটা আমি দেখমু ওমান আদা কিন্তু এর পরেও যদি বিরত থাকে না আবার সুদ খায় জাহান্নামী যে জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বাইর হইতো না নাউযুবিল্লাহ এর লাগি সুদখোরের জনজাত মানুষ বেশি হয় না কম মাত্রা নাই নিয়ম কম হয় নাই না বেশি হয় কম হয় কয়েকজন মানছে জানাজা হইছে দিলাও ঠিক কিনা না মসজিদের হাবিব সাহেব রমজান শরীফ তো আর সামনে সুদকুর হইলো আত্তুলি দে হাবিব সাহেবের লজিং আমার গরু ইবডার করে আর তেরাবি হুড়ে কিতা করতে হবে তান ফেটর ভিতরে হারাম ঢুকে গেছে নাউযুবিল্লাহ হোগা কিতার লাগি আর নামাজ পড়তে আইন করে হোগা কি লাভ হইল নামাজ পড়িয়া এই হাবিব সাহেবের পিছনে তারাবির নামাজ আল্লাহর কসম দিয়া কইয়া একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষের গরতান খানিটা দিবা যে মানছে হালাল খায় হাবিব সাহেব যদি হালাল খায় ইমাম সাহেব যদি হালাল খায় তাহলে তার পিছনে নামাজ পড়লে আল্লাহর দরবারে এই নামাজ কবুল হবে সুবহান বালা মানুষের গর লজিং দিবা ইমাম সাহেব হাবিব সাহেব খেউরে ডরাইয়া লজিং দেই না যা আল্লাহরে ডরাই আরে খোকা আল্লাহরে মানুষে ডরাই না ডরাইলে খারে ডরাইতা আরো জুড়ে কই যাইবা খারে মানুষের ডরাইলে দুনিয়ার টাকা দেই মনি টাকা আল্লাহ এখন ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউরে ডরাইও না যদি ডরাও না তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত ঈমানের সাথে আছো সুবহানাল্লাহ ডরাইলে তো আল্লাহরে ডরাইতাম মানুষ সেখানে ডরাইতা ইমাম হাবিব সাহেবের লজিং বালা মানুষের করে দিবা তো সকলে ওয়াদা করকা দিবা ইনশাআল্লাহ আমরা সামর্থ্য দেই দিকে খারা খারা রাজি একটু আত্তুল্লাহ দেখো মতল্লি সাহেব কইবা যেবা জেসে যেমনে তেমনে চাইলে হাবিব সাহেব দিতাম না আমরা দীক্ষা দিম পারবা না নি কইতা ইনশাআল্লাহ মতল্লি সাহেব বলে কইবা যে আমরা দীক্ষা দিম হাবিব সাহেব আমরা রাখছি আমরা লজিং একটা দীক্ষা দেওয়া লাগবে জুইতে দেওয়া লাগবে ঠিক কি না না জুইতে দিবা সামনে রমজান শরীফের মাসা দেখুন যান বড় ধনী দীক্ষা দান করে দিলাইবা এই ধনীর কারবার ঠিক আছে নি ব্যবসা ঠিক আছে নি লেনদেন ঠিক আছে নি ওটা দেখবা দীক্ষা দান করে ব্যবসার মাঝে লস নাই শুধু ব্যবসা এটা আমরা তাকে আল্লাহ আমরা বিরত রাখতে আমরা ফানা চাই আল্লাহর কাছে আমিন তিনটা ব্যবসা আছে আমার আল্লাহ ফরমায় মাহফিল খাসারা সালাসু তিজারাতিন মাহফিল খাসারা থ্রি বিজনেস ডু নট নো দা লস তিনটা ব্যবসার কোনো লস নাই খালি লাভ আল্লাহ এই ব্যবসা আল্লাহর সাথে কার সাথে আখিরাতের ব্যবসা এই ব্যবসা কইরা যাইতে কি হলে ঠিক মতো মরার পরে কবর হই যাব জান্নাতের বাগান কবর জান্নাতের বাগান হইতো আমরা চাই না বাগান কবরে জান্নাতের বাগান রওজা কো কেনে রওজা মানে বাগান জান্নাতের বাগান আমার আল্লাহ কইছেন রওজা মুমিনের কবর রওজা হই যাব নবীজিও কইছেন আল মুমিনু ফি কবরি ফি রাউদাতি মুমিন মরলে যে কবর থাকবই কবর হই যাব রওজা জান্নাতের বাগান জান্নাতের বাগান মুমিন যদি হইয়া থাকে তার কবর বেহেশতের বাগান হই সুবহানাল্লাহ আমরার কবর জান্নাতের বাগান হইতো আমরা চাইনি না চাই না খারা খারা চাই না আব্দুল্লাহ দেখাইছি নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি কবুল করো আমিন আমার আল্লাহ চাইলে পারেন না নি হোকা কারণ আমরা গুনাহগার বলে আমরা অত গুনাহ করছি নিরাশ হই না যা হোকা কিতা হইতাম না ওই যে আজকের মাহফিল যারা আইছে যদি মাহফিল বয়াত তা হই এই মাহফিল যত সময় চলবো তত সময় তা হই তারপরে বাড়ির দিকে রওনা দেন দুইটা সুসংবাদ ফেরেশতা বলে দিবা এক নম্বর হইলো কুমু মাগফুরান লাকুম তোমরা উঠো বাড়ির দিকে যাও আল্লাহ তোমরারে মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হইলো ফেরেশতা বলে ঘোষণা দিবা ওয়াবুদ্দিলাত সাইয়াতুকুম হাসানাত
শুনো আরো শুনো আরেকটা সংবাদ, সেটা হইলো তোমরা জীবনে যত গুনাহ করছো সমস্ত গুনারে আল্লাহ নেকি দি বদলাই দিলাইছো। আজকের এই মাহফিল আবার লাভ হইছে না লস হইছে? লাভ। জীবনের শেষ মাহফিলত তো এইটা হইতে পারে, পারেনি না পারে। আজকে যে আইছি মাহফিল বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? নাই নাই ও ভাই নাই। এর লাগি অবহেলা করেন না জান। মাহফিল ছোট হোক বড় হোক, এই ধরনের মাহফিল অনেক দাম। কম আজ কম ৭০,০০০ নূরের ফেরেশতা আমরার লগে আছে। ৭০,০০০ নূরের ফেরেশতা আমরার সাথে আমিন আমিন কইরা আর দোয়া করর আল্লাহ এরারে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা যে মসজিদে নামাজ পড়ি, পড়িয়ার লগে লগে বাড়াই না যান। বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমাইছেন আমার উম্মত যদি ওযুর সহিত মসজিদে বসা থাকে, বসা বসা ফেরেশতা হলে তত সময় আমার উম্মতের লাগি দুইটা দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে দাও, তার প্রতি দয়া করো, মাফ করে দাও, দয়া করো, মাফ করে দাও, দয়া করো। সুবহানাল্লাহ। মসজিদে বহুত কিতা সওয়াব নেই না সওয়াব নাই? সব না, খালি তাড়াতাড়ি বাড়ে এইটা দোয়া লম্বা করি, খালি ইস তো লম্বা করি না, শেষ করি না, শেষ করি না, আসেনি না নেই। ইয়া আল্লাহ এত লম্বা কেরাত খেলে পড়ে দেখুন জানি কোন সময় ইমাম সাহেব একটু দেরি করলে তাশাহুদ পড়া, দুরূদ পড়া তো গলা কি কাউন্টার দেনি না দেনা হোক কাউন্টার। ইমাম সাহেব হুশিয়ার করে, ইমাম সাহেব হুশিয়ার করতে গিয়ে যে তোমার নামাজ গেছে কি জানো নি? তোমার নামাজ তো ফাঁসিদ হয়ে গেছে। হোকা নামাজ কি হয়ে গেছে? এর নামাজ ফাঁসিদ হয়ে গেছে। ফাঁসিদ না, ফাঁসিদ নামাজ কি হয়ে গেছে? হোকা ফাঁসিদ হয়ে গেছে। কিন্তু কাউন্টার দেয় ইমাম সাহেব যে আমার শেষ হয়েছে, আপনিও শেষ করে লোক আসেনি। খবরদারিলা ফালতু কাজ নামাজও করুন না। ১২টা বাজে জীব নামাজ আপনার শেষ হয়ে গেছে, একটু ওয়াইট করবে, ইমাম সাহেব শেষ করবে, সালাম ফিরে আস্তে আস্তে, ঠিক না? একটু ধৈর্য হাজিরিন ইকরাম, আল্লাহ আমরা এই তিনটা ব্যবসা করার তৌফিক দাও, হোক আমিন। তিনটা ব্যবসা, ১ নম্বর তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত, এটা হলো ব্যবসা। কিলা ব্যবসা? ব্যবসা তো লাভ, ১ টাকার মাল ২ টাকা ৩ টাকা বেশি, লাভ কইরা বেশি না লস দিয়া বেশি লাভ। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবা এমন ব্যবসা হইব, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেটা সারা সাই, যেটা লস নাই। আমার আল্লাহ ফরমান কোরআন শরীফ তেলাওয়াত একটা ব্যবসা। আমরা কই না অনেক সময় হাবিজি মাদ্রাসা দিছেন, ওতা দিছেন, ওতা দিছেন, কইতা তো হুজুর হলোর ব্যবসা। আপনারা মানিলেন যে এটা ব্যবসা, তবে দুনিয়ায় না, আখিরাত। সুবহানাল্লাহ, এটা ব্যবসা। প্রতিটা হরফে ১০ নেকি, কে খারে একটা নেকি দেয়। সুবহানাল্লাহ, হইতা নাই? আমার নবীজি ফরমায় আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম এ হরফ, বরং আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ। আমার উম্মতে যদি পড়ে আলিফ লাম মিম, আমার উম্মতর আমলনামাত আল্লাহ ৩০টা নেকি দান করে দিবা। একবার হোক আলিফ লাম মিম, কষ্ট হইছে নি আপনারা? এখন আলিফে ১০, লামে ১০, মিমে ১০, ৩০টা নেকি দিছে। এখন আপনি যখন আমি কয়েকবার পড়লে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যতবার পড়বা ততবার নেকি। আমার আল্লাহ কইবে কিতা ফতোয়া লাইছো নাই, একবার হরস দিলাইলাম, ২ নম্বর দিলাইলাম, ৩ নম্বরও দিলাইলাম, ওনে বারবার পড়ে ই বেশে বা বিক্ষ কি নাই নি। আমরা কইবা না নিগো বেলালস মাত্তা নাই নিও না। আপনি ধনী মানুষ, আপনার বাড়ি যদি এখন ফকির বারবার দা কইবা কিতা বড় ফতোয়া লাইছো। হ্যাঁ, একবার না দিলাম, ২ নম্বর না ৩ নম্বরও দিলাইলাম, ওনে দি প্রত্যেক দিন আইয়স, বারবার আইয়, একদিনে ১০০ বার আইয়স। কইবানি না, কইতা না, গাড় ধাক্কা দি বিদায় দিলে। আমার আল্লাহ কই তোরে আমি বিদায় করে দিতাম না, তুই যতবার পড়বে ততবার আমি আল্লাহ তোরে সব দিতে থাকি। আমার আল্লাহর দেওয়ার ক্যাপাসিটি আছে, ক্ষমতা পাওয়ার আছে, বিশ্বাস আছে তো পড়বা তো কোরআন শরীফ। প্রতি হরফে ১০ নাকি। আমার আল্লাহ কইলি ওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, পরিপূর্ণ সওয়াব দিব। ৮ও দিতাম না, ৯ও দিতাম না, ৭ও দিতাম না, পুরা ১০। তবে আরেকটা সুসংবাদ, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ ফরমান যে আমি যদি চাই অনুগ্রহ করে আরো বাড়াইয়া দিব। ১০এ ৭০০, কত হোক ৭০টা কি ৭০০, ৭ ১০ ৭০, ৭০০, ৭০০। আল্লাহ কইছে না ৭০০ তো থাকতো না, আরো বেশি।
এক হরফ যাও আমরা তো 10টা ইচ্ছা বইতাছি হ্যাঁ মাদ্রাসার যারা হল ছাত্র ভাই হল এ প্রতি হরফের 10 নাকি এটা এরকম নাই প্রতি হরফের 10 তো আছে আল্লাহ কইন আরো বেশি সুবহানাল্লাহ কমপক্ষে 10 হোক কমপক্ষে 10 এর নিচের নাম তো না এখন কোন যদি আমার ওযু নাই আমি পড়ি দিবানি আল্লাহ বলে হ্যাঁ কমপক্ষে 10 পাইবা ওযু ছাড়া পড়লে হোক সুবহানাল্লাহ কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যায় তবে সোয়া যায় না হোক কিতা করা যায় না সইতে হইলে কিন্তু ওযু লাগবে স্পর্শ করতে হইলে কোরআন শরীফ ওযু লাগবে এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি স্মার্টফোন এটা অনেকের অ্যাপস কোরআন শরীফ আসেনি না নাই এটা কিন্তু সইতে হইলে আপনার ওযু লাগবে মনে রাখুন জান মাসলাটা সইতে ওযু লাগবে কিন্তু যদি মাঝখানে কোনো কাগজ থাকে বা পর্দা থাকে তাইলে ওযু ছাড়াও পড়তে পারবা যেমন আগে ছোটবেলায় আমরা পড়তাম কোরআন শরীফ তখন কোরআন শরীফ পড়তে সময় আঙ্গুলের নিচে খফতর রাখতাম এটা খফতর কইতো চকলেটের বাকল কাগজ দিবা নাইতাম খফতর মনে আছে নি আপনারা অনেক আমরা মক্তব্য পড়তে সময় বলে আখতা ওযু যায়গি তাইলে তো কমপক্ষে গুনাহ থাকি তো বাঁচলো ঠিক না নি হোক মানে ফুরুতাই যে খফতরটা সিনি ই তো মানা এখন নাই মানে মক্তব্য পড়া তাই না এলা আছে না নি হোক কিন্ডারগার্টেনে পড়াইরাম কোরআন শরীফ শিখে জানেন না ই এমএ পাস বিসিএস পাস কত তা পাস ওটা কোরআন শরীফ পড়া জানে অথচ মুসলমানের বাচ্চা ঠিক কি না না কোরআন শরীফ পড়া জানে মুসলমান তুমি কোরআন শরীফ পড়া জানতেই হবে জানতে হবে না জানতেই হবে যেহেতু তোমার উপর নামাজ পড়ো নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগেনি না লাগে নাকি দেখো না লাগবো তো একমত নি আপনারা আলহামদুলিল্লাহ সূরা লাগবো না ওটা বাদ দিলেইবা এটা লাগবে 114টা সূরা আছে কোরআন শরীফ কতটা হোক আলহামদুলিল্লাহ সালাত নামাজ হয় না নবীজি ফরমাইল্লা সালাত ইল্লা বিফাতিহাতিল কুরআন আলহামদুলিল্লাহ সালাত নামাজ হয় না আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে তারপরে আলহামদুলিল্লাহ সূরার সাথে আরেকটা সূরা মিলানি হইল ওয়াজিব আর কিরাত পড়া হইল ফরজ হোগা কিরাত পড়া ফরজ এখন যদি কেউ কিরাত পড়ই না আলহামদুলিল্লাহ সূরা পড়িছে মানে কিরাত ভুলে ছাড়িছে এলা ভুল হইতো পারে না ছাড়িছে আপনার ইয়াদ হই গেছে নামাজও আপনি সো সিজদা দিলাইলে আপনার নামাজ হইছে তনে আপনি কইলা কিরাত পড়া তো ফরজ যে ফরজ ছাড়লে সো সিজদা দিলে ফরজ নামাজ হইবে কিলা এখানে তো কথা বলে হ্যাঁ ইনো একটা কথা আছে সূরা মিলানি হইলে ওয়াজিব মনে রাখুন জান সূরা মিলানি ওয়াজিব কিন্তু আপনি যে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন এই আলহামদুলিল্লাহ সূরা তো 114 সূরার মধ্যে একটা তাতে কিরাত পড়ে দিছে সুবহানাল্লাহ হইতা নাই না আমার আল্লাহ ফরমায় ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাত সারা কোরআন শরীফ বান্দা তোমার লাগে আমি সহজ করে দিলাম তুমি নামাজও সারা কোরআন শরীফের যে অংশ সহজ হয় পড়িলাও নামাজ হইছে সারা কোরআন শরীফ আল্লাহ কইছেন যে অসিন হতে আর তানা অসিন হতে হইব অসিন হতে আর তানা ওলানি সুবহানাল্লাহ কইতা নাই না কত সহজ করে আল্লাহ দিছে হ্যাঁ একজন মানছে ইমাম সাহেব তরিকা নামাজ পড়া আলহামদুলিল্লাহর বাদে সূরা নাস আইছে ফয়লা রেখাত পড়ি লিছে এর লাগি তা বাদ দিলাইতানি বাকি রেখা হ্যাঁ দিলে নাস পড়িলে এখানে হল সেটা ইউরুফেটটা পড়িল ইমিডিয়েটলি ফুটবেট যেটা আছে হ্যাঁ সূরা ফালাক পড়িল নামাজ হইব বলে যে পড়ছেন এর লাগি মুকরি তানজিহির সাথে নামাজ হইব কোনো অসুবিধা মাত্তা নাই নি আপনারা এখানে তরতিবর ধারাবাহিকতার মাঝে একটু ইখতিলাফ হইছে ভিন্নতা হইছে এর লাগি আর কোনটা নাই নামাজ হবে এর লাগি ইমাম সাহেব ইমামতিটা খাই না জানা আল্লাহর দয়া বলে আইছে মুখে দিয়ে এখন নাচ পড়িলছেন মাগরিবের নামাজ সূরা নাচ শুরু করিছছেন এখন কইতানি হ্যাঁ 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 তা করতানি আপনি ইতা করে জান ইমাম সাহেব মানে পড়িলিছেন যখন মুখে দিয়ে আইছে ভুল তো মানুষেরও হয় কিতা কইন আপনারা নামাজ হইতো নাই নি আমার এক চাচা কি নাই দুনিয়ায় তো আমি ছাত্র জমানা মাগরিবের নামাজে সূরা নাস পড়িল ইসলাম দুই নম্বর রেখা তোর তাই এক রেখা পাইছি না ওনে নামাজ শেষ হই যা কই বেটা তুমি সূরা নাস দি শেষ করলা তে আমার লাগি কিতা রাখলা আমি কোনটা পড়তাম আমি কই চাচা জি আপনার লাগি আস্তা কোরআন শরীফ রেখে হাসা নাই নিও আস্তা কোরআন শরীফ যেখানে ইচ্ছা পড়লে আপনার নামাজ হইব ওই তো নাই হোকাতে ওইব না ওইব আমরা অনেক সময় আগে দেখো ওই অসুবিধা পড়ে যাই ইলা পড়ে দিতাম পারি ঠিক না নি হোক ইমাম সাহেব এরকম অ্যাটাক করি না আল্লাহর ওয়াস্তে কইয়া বললে ওই জিতো পারে পড়েই ইলা ওই জিতো পারে হাজির নেকরাম আমার আল্লাহ কত দয়ালু দেখো 18টা হরফ যদি ওই যে একটা আয়াতের মধ্যে বড় আয়াত হয় কটা হরফ বড় এক আয়াত হইলে নামাজ হয় ছোট আয়াত হইলে 3টা ছোট 3 আয়াতের পরিমাণ হইলো 6 হরফ 318টা হরফ হইলে নামাজ হয়ে যায় সুবহানাল্লাহ
আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, পড়ার পরে যদি পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রুকু যাও কি নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গন্যা দেখো এখানে 18টা হরফের বেশি আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি নামাজ পড়িয়া কোন ইয়াসিন ওয়াল কুরআন ইন্নাকা লামিনাল মুরসালিন যাও কি রুকু নামাজ হয়ে গেছে সুবহানাল্লাহ। গন্যা দেখো 18টা হরফ আছে না নাই? ওনে দেখা যায় যে আপনি ফাইরা না বাদের আয়াত একটা লম্বা আয়াত পড়ে লিছে, তাহলে বারবার খালি ফড়রা আয় না রুকু যাও নামাজ হইতো না। ঠিক কি তার লাগি হেরানো ইয়া মররা। হ্যাঁ আসা নাই নিলা আসেন না ইমাম সাহেব যাই বাকি আপনি মুসাব্বা লাগি গেছে তো কি রুকু নামাজ হই যাব। আমার আল্লাহ সহজ করে দিলাইছেন, আপনার তো 18টা হই গেছে সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেছে, একটা বড় আয়াত হয়ে গেছে। তাইলে আপনি মুসিবতে পড়ে গেছেন, ভুল তো মানুষের হয়। তাইলে আপনি কিতাল লাগি কেন একটা কি করতে অত করতে এই মানুষের বুঝাই থাকেন আপনি পারবেন না 2-3 বার চেষ্টা করে যাও কি আপনি যাও কি রুকু নামাজ হয়ে যাব সুবহানাল্লাহ। হোক আল্লাহ সহজ করে দিছেন না হোক সহজ কোরআন শরীফ তেলাওয়াত করবা দিলর মরিচিকা দূরে যাব। সুর দিয়া কোরআন শরীফ পড়লে গলা কফ দূর হয়, গলা পরিষ্কার হয়, হাড়ের ব্যথা দূর হয়। সুর দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন হাড়ের বলক ছুটি যায়। লক্ষ লক্ষ টাকা লাগে বলক ছুটাইতে হইলে আজকে একটা মহা ঔষধ হইয়া যায়, আর সেই মহা ঔষধ হইলে কোরআন শরীফ তেলাওয়াত সুবহানাল্লাহ। হাড়ের বলক লাগতো না, সকালবেলা ঘুম থেকে উঠা যদি কোরআন শরীফ সুর দিয়া পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ। সুর দিয়া পড়বা, যত সুর আল্লাহ দিছেন আপনারে আপনি আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুকা দিলর মরিচিকা তো দূর হইব, তারপরে হাড়ের বলকও দূর হইব। পড়তে রাজি আছি নি আমরা? রমজান শরীফের মাস, কোরআন তেলাওয়াতের মাস, আপনার এটা দারুল কিরাত আছে নি? কারি সাবকলে তেলাওয়াত করেন আম মশ হয় না নি? সকালবেলা মাইক দি দেখুন জান কি গলা ঠানাইয়া সুর দিয়া পড়ে কারি সাবকলে, আমরা ছাত্র হলেও পড়েন লগে লগে গলা ভাঙ্গি যায় অনেক। রমজান মাস তেলাওয়াত করতে 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 ব্যাটারি চার্জ হয়ে গেছে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি এই যে খতম তেরাবি যারা পড়েন রাত্রে সবিনা পড়েন, রাতে কিতা পড়েন হোক সবিনা। আমি মনে করতাম আগে অনেক সময় এরা হার্ট দুর্বল হয়ে যায়, মনে দেখি যে না হার্ট দুর্বল হয় না, হার্টের ব্যাটারি আরো চার্জ, হার্টের ব্যাটারি চার্জ। তেলাওয়াত করেন জান কোরআন শরীফ। নবীজি ফরমাইছেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত সুবহানাল্লাহ। আপনি দোয়া কইরা যা ভাইতা আল্লাহর কাছে থাকি কোরআন শরীফ তেলাওয়াত করলে তার থেকে বেশি পাওয়া যায় সুবহানাল্লাহ। হোক দে মুখ বন্ধ করেন না, সুবহানাল্লাহর দাম আছে আসেনি না নাই? খবর গিয়া সুবহানাল্লাহ হইতে পারবানি, খামাইবনি, কোনো লাভ নাই। দুনিয়ায় মরা আগে হায়াত থাকতে যতবার সুবহানাল্লাহ কইবা জান্নাতে একটা গাছ হইব, যতবার সুবহানাল্লাহ কইবা আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে বইরা দিলেন। একটা সুবহানাল্লাহ যদি নেকির পাল্লা থাকি না সারা নেকির পাল্লা বাড়ি দাম আসেনি না নাই? সুবহানাল্লাহ আসেনি, আসেনি কোগা সে জমান বন রাখতা কেন? হযরত আবু হুরায়রা প্রত্যেক দিন সুবহানাল্লাহ 10,000 বার পাঠ করতা সুবহানাল্লাহ। 10,000 বার আমরা কয়বার পড়ি নাই? কেউ কেউ নামাজ পড়ি অবশ্য পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 33 আল্লাহু আকবার পড়ুন যা। 5 ওয়াক্ত নামাজ বাদে ফরজ নামাজ বাদে যদি এই তাসবিহটা পড়ুন, তাসবিহ ফাতিমি, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে মাফ করে দেন। তাসবিহ ছাড়ুন না জান, সময় পাইছই সময় কাটাইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তা পড়ুন জান, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নি গুলো? একটা তাসবিহ পড়ুন জান, হাদিস শরীফ আছে এটা পড়লে জান্নাতে একটা গাছ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যদি পড়েন জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। হ্যাঁ খেজুর গাছ হয়ে যাবে। আমরা খেজুর খাইমু জান্নাতে গেলে, যে দাম খেজুরের দাম নাই মাত্রা নাই, খেজুরের দাম নাই। রমজান মাস আইলে দেখবো আরো বাড়বো মনে যেত। সুক্কারি একটা খেজুর আমি বাজার থেকে নেই দেখি অত মজা লাগে, মুখো দিলে মিলাই যায় 1,000 টাকা কেজি। আরো আছে 2,000 2,500 3,000 টাকা খেজুর আছে, আছে দামি খেজুর খাইন যান। খেজুরের মধ্যে পাওয়ার বেশি, এনার্জিও বেশি আলহামদুলিল্লাহ। হোক জান্নাতি ফল খেজুর গাছ হইব। এই দুনিয়ার খেজুরের লাগান স্বাদ না, প্রত্যেকটা কামড়ে 70 প্রকারের স্বাদ পয়দা হইব। পয়লা কামড়ে 70 প্রকার, দ্বিতীয় কামড়ে আরো 70 প্রকার সুবহানাল্লাহ।
রুচির তারতম্য করতো না, রুচি ঠিক থাকে। আর আমরা বাংলাদেশে আপনি বিরিয়ানি দুই একক খাইলে আর ইতা না ওইটা হরাম খান্দা তো আইন না হইবনি না হইতো না। কিন্তু জান্নাতি ফলমূল যা খাইবা খালি মজা লাগবে, খালি মজা খাইবা, আরো দেও আরো দেও আরো দেও, খাইতে থাকবা বিশাল বড় পেট। হ্যাঁ অসুবিধা কি খাইলে পয়সা তোর লাগে না লাগবো তো হুজুর তো লোড হইব যাইব হই। আমার নবী জীবন একটা ডেকুর দিব আমার উম্মতে, মেশকের জান বাড়াইব ডেকুরের সাথে আস্তা ফেট ক্লিয়ার হইবে। পেশাব পায়খানার দরকার না লাগবো নাই নাই যাই যাবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবা, কলবের মাঝে নূর পয়দা হইব, জেহেন শক্তি বাড়বো। যে ছাত্র বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে তার জেহেন শক্তি বাড়ি যায়। সুবহানাল্লাহ। জেহেন শক্তি বাড়ি যায়। বেশ করে তেলাওয়াত করে যায়। সকালবেলা 100টা আয়াত তেলাওয়াত করতে হাদিস শরীফ আছে। তেলাওয়াত করেন যদি সারা পৃথিবীর ওজন পরিমাণ নেকি তার আমলনামাত আল্লাহ দান করেন। সকালবেলা যদি আপনি সূরা তাকাসুরটা তেলাওয়াত আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরাটা পাঠ করেন 30,000 নেকি তার আমলনামাত আল্লাহ দান করেন। 30,000 নেকি দরকার আছে নি আমরা? আছে না নি? কওকাতে আছে। হ্যাঁ কত সবর ওয়াজ করলাম, সুবহানাল্লাহ হইতা নাই না আমরা। হ্যাঁ আলহাকুমুত তাকাসুরু আমরা অনেকে তো জানি জানি না নি মুরব্বি সব জানিতে পড়ি না কেন? পড়লে তো 30,000 নাকি, দুইবার পড়লে 60,000, তিনবার পড়লে 90,000, চারবার পড়লে 1,20,000। সুবহানাল্লাহ। একটা দোয়া উনি মনে হয়ে গেছে কইলাই এই দোয়াটা পড়লে 20 লক্ষ নাকি তার আমলনামাত আল্লাহ দান করেন। আউদাউদ শরীফের হাদিস একবার পড়ি রাখো আমার লগে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লক্ষ নেকি খুকা সুবহানাল্লাহ। 5 বার পড়লে 5 20 1 কোটি। সুবহানাল্লাহ। দেও কাছে সহজ নাই, সহজ নাই। খালি জিহ্বাটা একটু লড়াইবা, আমার লগে লড়াও কা জিহ্বাটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পাঠ করলে কুল হুয়াল্লাহ সূরা এক খতম কোরআন শরীফের সব তারা আমলনামাত আল্লাহ দান করে দিবা। আল্লাহ রাসূলে ফরমাইলা যে সব আগে যে কোরআন শরীফ খতম করি আমার সামনে যে হাজির হইবা, আমার মেয়ে ফাতেমারে তার গেছে শাদি দিবা। আলী রাদিয়াল্লাহু হেসে আইলা, আইয়া দেখুন সাহাবা ইকরাম গুলো ফোড়াত লাগছুন, সে সাইনা জিকাইন ভাই কিতা করুন, কিতার লাগি হল খবর নাই। শেষে জানলা যে এই রকম ঘটনা, তাই 3 বার কুল আল্লাহ সূরা পড়িয়া নবীজির সামনে আইয়া হাজির। আল্লাহ রাসূল আলী শেষ হয়ে গেছে নিতে লাও জিলে জিয়ে খতম পড়ি যাচ্ছে বলে কিলাও তো সকাল শেষ করলে বলে 3 বার কুল আল্লাহ সূরা পড়ি যাচ্ছে। সুবহানাল্লাহ হোগা দে হাই এটা সুবহানাল্লাহর মার্কেট, এটা বড় জানি এটা সুবহানাল্লাহর মার্কেট যেখানে আইছই না আপনারা ঠিক না নি হোগা ইনো সুবহানাল্লাহ বেশি কও লাগবো। সুবহানাল্লাহ কই এটা মার্কেট ও আখিরাতের বাজার। সুবহানাল্লাহ আখিরাতের মার্কেট উলিয়াসাল্লাহ আপনি কইছেন সূরা ইখলাস কুল হু আল্লাহ সুলুসুল কোরআন 3 ভাগ করে 1 ভাগ সমান, কিন্তু আমি 3 বার পড়ছি ওই কিছু পুরো। আপনি আমি যে সুযোগ পাই 3 বার কুল হু আল্লাহ সূরা পড়তাম পারতাম না নি কমপক্ষে একবার হোকা ইনশাআল্লাহ 3 বার কুল হু আল্লাহ সূরা পড়মু। প্রত্যেকদিন 3 বার করি আমি কইয়ান না, বেশি করি পড়বা 3 করি যতবার পড়বা এক কতম সুবহানাল্লাহ। কত সহজ আমল। 40 বার পড়েন যদি আপনি মরাদ পরে ফুলসিরাত যখন ফরাইবা আল্লাহ নূরের একটা মিম্বর ফাটাইয়া দিবা, এই মিম্বর আরোহণ কইরা ফুলসিরাত ফরাইবা 40 বার পড়লে কতবার। বেমারি অবস্থা আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি প্রত্যেকদিন 40 বার কুল হু আল্লাহ সূরা ইখলাস পাঠ করেন, আমার উম্মত যদি এই রোগে মারা যায় মাতা শাহীদা, আমার উম্মতর মওত হইব শহীদি মওত। আর এই রূপটাকে যদি বালা হয়ে যায় জীবনের যত গুনাহ খাতা করছেন সব আল্লাহ মাফ করে দেলাইবা। কুল হু আল্লাহর দাম আছে নি না? এক ইমাম সাহেব কুল হু আল্লাহর দর্শন আর ছাড়েন প্রত্যেকদিন নামাজে কুল হু আল্লাহ সূরা দি নামাজ, অন্য সূরা হইলে ঘুরাই ফিরে কুল হু আল্লাহ
বুঝাইতাম পারছি আর একটা হঠাৎ হলে হঠাৎ আবার আইও হঠাৎ বুঝলে হঠাৎ মুসল্লি যখন কি যা তোর ইমাম রাখলাম দেখরাই নি অবস্থা প্রত্যেক দিন বাউ ভাই চিন্তাই কুলু আল্লাহ সূরা দিন নামাজ পড়েন হ্যাঁ ইমাম সাহেব রে সিগন্যাল দিলাইলা মুসল্লি সতর্ক সংকেত ইমাম সাহেব এই সূরার পড়তে পারতাম না আপনি এই সূরা বাদ দিলেও ইমাম সাহেব তখন কিতা কইলা এই সূরা বাদ দিতাম পারতাম না বালা লাগলে ইমামতিত রাখবা নাইলে বাদ দিলেন সূরা ছাড়া যাবে না সুবহানাল্লাহ ইলা শক্তিশালী ইমাম সাহেব তো মাঝে মাঝে পাওয়া যায় না সাহসী ইমাম সাহেব পালা যে শক্ত কথা হইনে রাখুন আর তাসিন খালি তেল মান যায় আত কসলাই যে ইচ্ছা সব এর মধ্যে মুনাফিকের রোগ আছে ঠিক না নি মাথা নাই নিও মসজিদে ওঠা বুঝে ওই ইমাম সাহেব আপনি আমার গরু খাই না আর আমার দিয়ে সাইয়া ওয়াজ করেন আমি কি তার সুদ খাইনি আপনি দিয়ে ওয়াজ করে লিলা যে চাইতা করতাম না ইমাম সাহেব ঘুষে ওয়াজ করেন জান ঘুষের ওয়াজ করি চিন্তা যে চাইতা করতাম মুনাফিকের রোগ আছে ঠিক না না হোগা আপনি হক কথা কইবা এটা পবিত্র মিম্বর এখানে সত্য কথা কওয়ার দরকার ঠিক না না ইমাম সাহেব কইন এই সূরা আমি ছাড়তাম পারতাম না বালা লাগলে আমার ইমামতি তাক বানাইলে বিদায় দেলাইবা কিন্তু সূরা ছাড়া যাবে না বড় বেকায়দায় হচ্ছে তারা ইমাম সাহেবের গুণ আছে আল্লাহ ওয়ালা ইমাম মুত্তাকি পরহেজগার ইমাম ইমামতি করতে হইলে 6টা গুণ লাগে কয়টা জুরে কই যাইবা কয়টা দেখুন জান আমার কথা আপনারা খেয়াল রাখুন জান আপনারা জেনারেল শিক্ষিত হইলে অসুবিধা নাই বুঝ শক্তি তো আল্লাহ দিয়েছেন সমান ঠিক না নি হোক এক নম্বর হইল আল ইসলাম মুসলমান হওয়া অমুসলমানে ইমামতি করলে হবে না না হইব ঢাকাতে মসজিদে 10 বছর বেটা ইমামতি করছে বাদের দরাবর্তী কো শিয়া নাউজুবিল্লাহ হুকতে সরি দরাবর্তী কো শিখ মানে হিন্দু হলোর একটা জাত আছে না নি 10 বছর ইমামতি করে দাসা দাড়ি নাউজুবিল্লাহ হুকা লা দুঃখবাজি মনে শিখ আল্লাহ ওয়ালা ইমাম সাহেব বড় প্রয়োজন সমাজে ইমাম সাহেবগুলোর বড় অভাব এমনি তো ইমাম সাহেব পাওয়া যায় ভুরি একজন গেলে 100 জন ঠিক না না মিলে কিন্তু সত্যিকারের ভালো ইমাম সাহেব পাওয়া ঠিক এটা তাকদীরের বিষয় ইমামতি করতে হইলে 6টা গুণ লাগে এক নম্বর হইল আল ইসলাম মুসলমান হওয়া 2 নম্বর হইল ওয়াল বুলুগ বালিগ হওয়া প্রাপ্ত বয়স্ক হইতে হইবা বিবাহ করার শর্ত নাই বয়স হইল কি তইল বয়স বুঝরাতো যেমন আপনি মারা গেছেন আপনার ছেলে ইমামতি করে জানাজা পড়ায় সেও জিকাই নিয়ে ওটা ইবেটারে জেলাইলা আগে ওটা বিয়া করছেন সখই নি আমরা যে হাবিব সাহেব যে রাখলাই বাজি কাজ হাবিব সাহেব বলে বিয়া করছেন জিকাই নি আপনার হ্যাঁ নামাজ তো পড়েন তাহলে মসজিদের ইমাম সাহেবের উপরে তো সদমা খেনে হ্যাঁ ঠান্ডে জিকাই যে আপনি বিয়া করছেন খেনে তাই বিয়া না করলে কি ইমামতি করতে পারতা না আল্লাহ আমি তো বিয়ার আগে ইমামতি করছি এর লাগি কিতা হল নামাজ ধরাই তো ইবনি আর মাতুই না কেন আপনারা ধরানি লাগবনি হল বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেও সমান সব অবিবাহিত ইমাম সাহেবের ইমামতি তাকি বাদ দেন না জান জুলুমের অপরাধ হইব আপনি জালিম হই যাবা ওকে নাউজুবিল্লাহ গরিব বেছাড়া ইমামতি তাইছে জান নাই কোন গতি তাইন করেন ইমামতি ঠিক না না এর লাগি ওখান তো ছাড়াইয়া লাইতা নি আপনি হ্যাঁ এটা ইমামতি করতে হইলে বিয়া করা লাগবে বটে বিছাড়া বেটা গরিব মানুষ কিছু টাকা তো জমাইতে হইব হই না নি আপনারা টাকা পয়সা ছাড়া বিয়া করে কোন বিয়া করলে হইনি না হই না টাকা পয়সা না হইলে কেউ তান কাছে বউ দিবনি কেউ তান রে বউ দিত না ফুড়ি বিয়া দিত না ওরে বাবা তোমারও অবস্থা নাই আর আমার ফুড়ির আরো বে অবস্থা করতে হ্যাঁ হাজা খাওয়াই ভাই গীতা রাখবাই কোন জায়গা আসা নাই নি হোগা তাইলে তান্ডে আপনার সুযোগ দিতে না নি আপনারা তাই ইমামতি কইরা হয়তো 10-20 হাজার $10 করছেন বা 50-60 হাজার তে আপনারা গ্রাম যদি দনিয়ন তে আপনারা আরো 1 লাখ 2 লাখ তান্ডে দেন না কেন বিয়া করতে তো পয়সা লাগে না নি কিছু তে দেন না দিয়ে 43 হিসাবে তান্ডে হইলে ইমাম সাহেব আপনার ফতখান দেখি লোক গাটি গুণ করি লোক এটা ঠিক হইছে নি আর যদি 43 সব ভালো হইতে আপনার মেয়ে ইমাম সাহেব রে দিলাই হাদিয়া হিসেবে দিতে পারো না নি হ্যাঁ বড় বড় জায়গা দিলা আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ইমাম সাহেব ঠান্ডা একজন মেয়ে অফার করতে পারো না নি সুবহানাল্লাহ ইমাম সাহেবের লগে একটা সম্পর্ক হয়ে গেল আপনার মরার পরে ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়বা এই ইমাম সাহেব আপনারে কবরস্থ করবা ইমাম সাহেব দাফন কাফন করবা ইমাম সাহেব কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পাঠ কইরা আপনার রূহের মধ্যে পৌঁছাইয়া দিবা ঠিক কি না
আর এই লন্ডন আমেরিকা দিলে খালি ডলার আর পাউন্ড আতাই নাকি তা ডলার আর পাউন্ড ডলার তার যখন খবর খান যার আমি জানি না হে পিতা সানি হাসান হে তা জানি না জানি না তার বদলে আমরা দিতে প্রস্তুত এক বিছাড়া মুরব্বী মানুষ নাই দুনিয়াতে আমার একদিন হুজুর দোয়া করুন যান মেটারে শাদি দিতাম আমি বললাম কোন জায়গাত মুরব্বী সাহেব বলে উফরে দি আমি বললাম উফরে তো আসমা হয় না আপনি বুঝবেন না ইউরোপ কান্ট্রি উফরে দি দিতাম বিয়া উফরে দি কত মানুষে বিয়া দিয়া দিয়ে কত জ্বালা খাই আমার একদিন এক মুরব্বী সাহেব কয় হুজুর দোয়া করেন আমার ফুরিকে বড় আজ্যত আছে বলে লন্ডন গেছে তো শান্তিতে থাকার কথা আজ্যত এখানে এইটা কি থাকবে স্বপ্নের দেশ লন্ডন তাই হুজুর আর কি তা কইতাম দামান দিয়ে জুয়া খেলে আর মদ খা তা আমি কইলাম তো পারলে আরো গুদে আরো গুদ তো না নিও আরো বালা মানুষ আরো গুদ আর বাঙালি ভাই বছর লাগে না নাই যেগুন শীতপাত খাইয়া মররা ইতারে দেওয়া যায় না সকল সুন্দরী সকলটি মান্যাও কান্নাত করি হইতাছে যাও রে বাঙালি ভাই পাঁচটা বছর স্টপ থাকো বিয়া দেখবানে বেটিনতে মিছিল দিবানে জামাই চাই হ্যাঁ জামাই চাই হইয়া মিছিল যদি দেন না আমার ঠিক কিনা না মিছিল বাঙালি ভাই সবর ঘর দেখ পাই খাইবা সকল সুন্দরী সকল মেয়ে সকলটি মানুষ সকলটি হুজুর মসজিদের ইমাম কেনে মুহাদ্দিস মুফাসসির দেখো দেন না কেনে না হুজুর আশা আছে বালা জায়গা দিত আশা আছে বালা জায়গা আপনার দেশে কই না ওই যে সিলেটি আলি বলে ও বা ও সিলেটি নি বালা জায়গা বালা এখন ওয়াজি আইছো না তারা মনে হয় ঢাকা আমেরিকা ওটার থেকে আনলে বলে বালা ওয়াজি মানে সিলেটি এরা বালা এরা কি কিতাব পড়ছেন না আমিও তো সরসিনা মাজার পড়ছি তাও ফার্স্ট হয়ে আসলাম সরসিনা মাজার কামিল তাফসিরের ফার্স্ট হয়ে সারা বাংলাদেশও ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ হোক সরসিনা মাদ্রাসা এই হাদিসের ফার্স্ট হয়ে আসলাম সরসিনা মাদ্রাসা কামিলের ছাত্র ফার্স্ট হয়ে আসলাম কিন্তু দেখা যায় যে আপনারা মনে করেন সিলেট থেকে আইছি তাইলে 1 লাখ একটা দোয়া করি দিয়ে আমরা তো শুদ্ধ ভাষা পারি না সিলেটি ভাষা তো পারি মায়ের ভাষা তো পারিনি না হ্যাঁ হাই রে ও তো বজ্ঞা কেনে ডাকাইয়া ওয়াজির বারসা হেই নাইলে ওয়াজ হইব নাইলে আইতো না এই কারণে ডুবতো হ্যাঁ আসা নাইনি হোকা এই কারণে ডুবতো হাই ও তো মনোভাবটা দেখো কি লাউই আস্তাগফিরুল্লাহ ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে কয়টা হোকা 6টা আজকে কইয়া যে জেনারেল শিক্ষিত হইলে ইমামতি করতে পারবা আলহামদুলিল্লাহ হোকা আপনার মাঝে যদি গুণ থাকে জেনারেল খালি মাদ্রাসাত পড়া লাগতো না ইউনিভার্সিটিতে পড়লে ইমামতি করতে পারবা স্কুলে পড়াইলে ইমামতি করতে পারবা স্কুলে পড়লে ইমামতি করতে পারবা এখানে যদি যোগ্যতা থাকে কি থাকে হোকা যদি যোগ্যতা থাকে 1 নম্বর হইলো মুসলমান হওয়া 2 নম্বর হইলো বালিগ হওয়া 3 নম্বর হইলো ওয়ালা আকল হওয়া আকল বুদ্ধি থাকতে হইব পাগল হইলে হইতো না নাকি তা কই পাগলের তালাক হইনি পাগলের দি 100 তালাক দেহ খাম হইতো না হইবনি হইতো না কিন্তু আকল থাকতে হইব 4 নম্বর হইলো ওয়া যুকুরাতু পুরুষ হইতে হইব মহিলা হইলে হইতো না না বেটিন তোরে লাইতাই মতি কি তা কই বলে একদিন আপনার স্ত্রীরে কইবা আমার জানে মানে না তুমি এই মতি হই যাই দেলাইন জান হটাইয়া মসজিদ আপনারা অ্যাকসেপ্ট করবানি মাত্তা নাই বলে লাগি অসুবিধা কি তো হইলো ইমাম সাহেব নাই তান তোর ওয়াইফ রে পাঠাইছো নেলে কি তুই বলিলাও হইবনি ওই তো না হইব না আপনারা মানিলিবা মনে করুন ওই তো নাই কারণ সমান অধিকার তো দিলে অসুবিধাটা কি কোন জায়গা সকল ক্ষেত্রে সমান অধিকার চলবনি যদি কোন যে 10 মাস 10 দিন মার পেটে থাকতা বাচ্চা তো ঠিক আল্লাহর বিধান এখন যদি মা এখন যে বাচ্চা কি দেখলা আমার নিয়ে আপনার তো 5 মাস 5 দিন আপনার পেটে না রাখো পারবা নি ট্রান্সফার করতে বলে দুধ খাবাইতাম মানে 2 বছর আমি শীতপাত খাইতাম মানে 1 বছর আপনি খাও 1 বছর আমি পারবা নি দুধ খাবাইতা ওই তো না তো সমান অধিকার সকল ক্ষেত্রে চলবো নি আরো যদি হই না চলবো নি চলতো না একদিন আলো যাইতা হরা না আপনি আপনার স্ত্রীরে পাঠাইতে পারবেন আলো না দেলাইবা আলো দেই না জাহান সমান অধিকার এলে সকল ক্ষেত্রে সমান অধিকার চলবে না ঠিক না
5 নম্বর হইল ওয়াল কিরাতু, কিরাত পড়তে হইব, কিরাত শুদ্ধ থাকতে হইব। ও আইল্লা মাসলা কিরাত শুদ্ধ। আপনি মুতল্লি সাহেব, আপনি জেনারেল শিক্ষিত, নামাজ পড়াইতে পারবা, আলহামদুলিল্লাহ হোক। ইমাম সাহেব নাই, মসজিদ পাকাল থাকতো না, আপনি নামাজ পড়াইবা, আপনার যোগ্যতা আছে, আপনি পড়াইবা। মুতল্লি সাহেব এর লাগি জেনারেল শিক্ষিত, অসুবিধা কি? পড়াইবা নামাজ। যদি আপনার সুন্নতি লেবাস থাকে, দাড়ি খান ঠিকমতো থাকে, অসুবিধা আছে মাতুকা? আপনার অসুবিধা নাই, আপনি নামাজ পড়াই যান। জেনারেল শিক্ষিত, আপনি ইমাম সাহেবের পিছনে খাড়া হইতে পারবা যদি আপনার সিনাত কোরআন শরীফ থাকে। সুবহানাল্লাহ। আপনার সিনাত কোরআন শরীফ নাই, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা আপনার নাই, যোগ্যতা আপনার নাই। আমি না জায়েজ হইয়ান না, যোগ্যতা নাই আপনার। কারণ নবীজি ফরমাইছেন আমার পিছনে তারাই থাকবে যাদের মধ্যে কোরআন শরীফ বেশি আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বেশি জান্নাত আছে তারা নবীজির পিছনে থাকবে। তার অর্থ হইল ইমাম সাহেবের পিছনে তারাই থাকবা যাদের সিনাত কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ শুদ্ধ হইতে হইব, তেলাওয়াত শুদ্ধ হইলে ইমামতি করতে পারবা। এখন কিরাত আছে ঠিক, কিন্তু শুদ্ধ নাই, পারবানি। আত্তা হইবা আপনার পারবানি, পারতা না। এক আলিফে 3 আলিফ 4 আলিফ অথবা মদ গুন্না ফুর বাড়ি কাছে তার ধার ধারেন না, এর ইমামতি করার যোগ্যতা। গলা যত সুন্দর থাকুক, আমরা চিন্তা করি গলা সুন্দর নি দেখে ইমাম সাহেব রাখি, গলা দি খাটা খাইতা নি? হ্যাঁ, গলা দি খাটা খাইতা নি? গলা তো দরকার আছে ঠিক, কিরাত তো শুদ্ধ হইতে হইব। কিরাত শুদ্ধ নইলে খালি গলা সুন্দর হইলে কাজ হইতো না। কিরাত শুদ্ধ হইলে গলাও যদি সুন্দর হয়, কণ্ঠ যদি সুন্দর হয়, তাহলে কোরআন শরীফের সৌন্দর্য আরো বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা আওয়াজ দিয়ে কোরআন শরীফের সৌন্দর্য বর্ধিত করো। এর লাগে হাবিব সাহেবের আওয়াজ যদি সুন্দর হয়, তার পিছনে নামাজ পড়তে মজা লাগে, লাগে না লাগে না? ইমাম সাহেবের আওয়াজ যদি সুন্দর হয়, তার কিরাতটাও সুন্দর, শুনতেও ভালো লাগে, মনও ভরে। এর লাগে ইমাম সাহেব আমরা নির্বাচন করি, ওবা কিরাত শুদ্ধ আছে, গলাও সুন্দর আছে, আল্লাহর নিয়ামত রাখি দাও তান। কইনি না কইন এটা কণ্ঠ সুন্দর, এটা আল্লাহর নিয়ামত। সকলের আল্লাহ এটা দেন না, যারে দিছই এটা নিয়ামত, কদর করুন। যা গলা সুন্দরের মধ্যে একটা তাসির আছে। 6 নম্বর হইল ওয়াল সালামাতু মিনাল আযার, উজর থেকে মুক্ত হওয়া। লেংড়া ইমাম সাহেব হইল হইতো না, কোমর ভাঙ্গা হইল হইতো না, নাকি তা হই খানা হইল হইতো না, চকুর ব্যাটারি ঠিক থাকতো, মাত্তা নাই নি, ফাও দোকান ঠিক থাকতো, কোমরও ঠিক থাকতো। এখন তাই মাজুর মানুষ এখন খোকা চাই, অন্ধ অথবা আত ভাঙ্গা অথবা ফাও এখন লেংড়া, সমস্যা নাই, রুকুসিটা ঠিক মতো করতে পারত না। এর লাগি সালামত থাকতো, তাই নিকুত থাকতো, উজর থেকে মুক্ত থাকতো। কয়টা খোকা শর্ত? 6টা। তোর মধ্যে কিরাত একটা আছে না? খোকা আছে তো? তাইলে কোরআন শরীফ ছাড়া ইমামতি করতে পারবানি? পারতা না, শুদ্ধ হইতেই। আল্লাহর সাথে ব্যবসা, কোরআন শরীফ তেলাওয়াত, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবা, 10 খতম কোরআন শরীফ পড়ছ। আল্লাহ আপনার নাম কয় কত? 10 খতম। আমার নবীজি ফরমায় সকল জিনিসের কলব আছে, হৃদয় আছে, হার্ট আছে। কোরআন শরীফের হার্ট হইল, কলব হইল সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যদি আপনি পড়েন কোন সাকরাতগ্রস্ত ব্যক্তির পাশে, নবীজি ফরমায় তার মউতের আযাব রে, সাকরাতের আযাব রে আল্লাহ হালকা করে দেন। দুনিয়ার কোন ডাক্তারে সাকরাতের আযাব রে হালকা করতে পারতো না, দুনিয়ার কোন কবিরাজে সাকরাতের আযাব রে হালকা করতে পারতো না। একমাত্র হালকা করার ঔষধ হইল, মহা ঔষধ হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সাকরাতের সময় আমরা সাকরাতের আযাব হালকা হইতো, মউতের আযাব হালকা হইতো, চাইনি না, চাই না। চাইলে তো এরকম একটা বাচ্চা রেখা যাইতা যে কোরআন শরীফ পড়তে পারে মউতের সময়। আমি এক জায়গায় গেলাম, একজন মানুষের দেখা, তার সাকরাত চলে, ওনে দেখি তার ছেলে ভিডিও করে তার বাহর সাকরাত। কিতা করে সাকরাত? আমি মনে মনে কইলাম রে লানত, আল্লাহ এই ধরনের নিমক খারাপ সন্তান তুমি আমাদের দিও না, যে সন্তানের সাকরাত ভিডিও করে। ইনো ভিডিও করার সময় নেই, খৌকাতে সময় নেই। সব জায়গা থেকে ভিডিও চলেনি না। সাকরাতের সময় খান্দাত কইয়া সূরা ইয়াসিন পড়তা, কলিমা শাহাদাতুল তালকিন দিতা, ওটা তো সুন্নাত, ঠিক না নি? হোগা আমার নবীজি ফরমান, আমার উম্মতের সাকরাতের সময় পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের প্রত্যেকটা হরফের বিনিময়ে দর্শন করি রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। এই সমস্ত ফেরেশতা এই ব্যক্তির লাগি দোয়া করেন। এমন কি এই ব্যক্তি মারা গেলে তারনে যদি গোসল দেওয়া, তার গোসলও শরীক হয়, খাফনও শরীক হয়, জানাজার শরীক হয়। এমন কি লাশটা যখন বহন করিয়া কবরের দিকে লইয়া দেওয়া হয়, দাফনের লাগি ফেরেশতা হলো তাসবিহ পড়তে পড়তে, দোয়া করতে করতে তার পিছনে যাইতে থাকে।
কোরআন শরীফ তেলাওয়াতে রহমতের ফিরিস্তা আসমান। এরা জানাজার পরেও দোয়া করেন, আগেও করেন, সুবহানাল্লাহ হোক। আমরা দেশে তো সমস্যা, জানাজার মধ্যে দোয়া করলে অসুবিধা। আমার ভাই হলে এরা যদি ফিরিস্তা হলো রে দেখতাম মনে হয় ফিটাইয়া হরাইয়া দিলাইলেন। হ্যাঁ, জানাজার পরে দোয়া কইরো না নাকি তা আল্লাহ বাঁচাইছে, এটারে দেখা যায় মাথা নাই না আপনারা? আল্লাহ বাঁচাইছেন না নি ফিরিস্তা হলো রে দেখা যায় না, দেখুন না আপনারা? আপনারা জানাজার মধ্যে দোয়া করেননি? খৌকাতে করলে তো করি, নাইলে তো নাই। করেননি আপনারা? করি। এখানে জানাজার পরে দোয়া করলে লাভ হয়। লাভ কিটা? লাভ হইল যে মৃত ব্যক্তির বডিটা যখন কবরে রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়া মিলিত হয়ে যায়, তখন তার রূহটারে তার বডির মধ্যে আল্লাহ ফিরাইয়া দিলাই। যেই মাত্র রূহের সাথে বডির সংযোগ হয়ে যায়, সাথে সাথে দুইটা জিনিস তার সাথে গিয়া মিলিত হয়ে যায়। একটা হইল তার লাগি যত দোয়া করা হয়েছে তার সব, দুই নম্বর হইল তার লাগি যত দান সদকা করা হয়েছে তার সব। যেমন ধরো মোবাইল ফোন, এই যে টাচ মোবাইল আছে, স্মার্টফোন আছে, যদি এমবি থাকে না, যদি ওয়াইফাই থাকে না, নেট থাকে না, কোনো মেসেজ আইয়া ঢুকবনি। যেই মাত্র এমবি ঢুকাই বা নেট ফাইলিব, টাস 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 করে হাজার হাজার মেসেজ আইয়া ঢুকে। ঢুকে নি না? ঢুকে ঢুকে না? এটা পুরো তেঞ্জা হইতো ঢুকে নি? ঢুকে। তো দ্রুপ এই বডিটারে যখন কবর মাটির সাথে আপনি রাখবা, তখন দেহের সাথে রুহের সাথে দুইটা জিনিস আইয়া টাস টাস করিয়া ঢুকে। যত দোয়া করছেন আপনি, যত দান সদকা সবাই মিলে যাবে। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির লাভ হইবনি না? লাভ হইতো না? ওইবনি। বিশ্বাস আছে নি আপনার? এর লাগি ফতোয়া, বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া দারুল দেওবন্দ আনছেন। बाद नमाज जनाजा कब्ल दफन चल मुसल्लियों का इसाले सबके लिए सूरा फातिहा एक बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शरन दुरुस्त या नहीं, यसन उस पे कुछ फर्ज नहीं है। जनाजा नमाजेर परे दाफनर आगे इसाले सबन नियते अर्थात सब पौঁছাইয়া দেওয়ার নিয়তে মৃত ব্যক্তির রূহের মধ্যে যদি কতিপয় মুসল্লি আলহামদুলিল্লাহ সূরা একবার কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে आस्ते आवाज़ इमाम साहब तक कुन नेक आदमी हाटे मुख्तसर दाते कुनो असुविधा আছে না? लेकिन इसमें कुछ हरज नहीं है। এতে কোনো অসুবিধা আরো যদি হোক অসুবিধা সুবিধাও আছে, অসুবিধা নাই মানে কি আছে? সুবিধা আছে, ফায়দা আছে। আমরা দোয়ার মাধ্যমে সুপারিশ করি মৃত ব্যক্তির লাগি আল্লাহ মাফ করে দাও। হাদিস শরীফ আইছে এই ধরনের সুপারিশ যদি করেন জানাজার বাদে কমপক্ষে 60 জন মানুষ যদি সুপারিশ করে, ও সুপারিশ তো আল্লাহর দরবারে কবুল হইছে। আমরা মরার পরে মানুষ আমরা লাগি সুপারিশ করতে আমরা চাইনি না? চাই না? সকালে জুড়ে কইতে বা চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি, ফটিক মিয়ার বড় বোনের স্বামী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। খোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাই। খোকা আমিন। হাজিরিন کرام, ওই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। কোরআন শরীফ আছে না? আমরা তো পড়ছি, সওয়াব কতক্ষণ জানেননি? এই যে বিপদগ্রস্ত ফ্যামিলি সবর কইরা যে সব পাইব জান্নাত, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া আমরা ও জান্নাত পাইব। আমরা পুরস্কার জান্নাত। এরকম মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি পড়তাম না? পড়ব। হাজিরিন کرام, আমার কথা আছে ইমাম সাহেবের ব্যাপারে। যে ইমাম সাহেব কুল হুয়াল্লাহ সূরা পড়েন আর মুসল্লি হলে সাবিতা হয় দর্শন দিয়া সাবিত না পড়ছেন বড় বেকায়দা বিচার লইয়া যায় মুসল্লি সাহেবের তো যাওয়া লাগবে না নি? গেছে নবীজির দরবার। হোক সুবহানাল্লাহ। নবীজির দরবারে বিচার গেছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা ইমাম সাহেব রাসি খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, কইলাম ওটা সাড়িতা চাইন ছাড়তা না, বালা লাগলে তানরে মউতি তাতনে বিদায় দিলাইতাম। ইয়া রাসূলুল্লাহ এই ইমাম সাহেব আমরা বিদায়ও দিতাম না, আল্লাহ ওয়ালা ইমাম সাহেব এই মুত্তাকি পরহেজগার তানকে ছাড়তাম না। তবে আমরার আবদার হইল তাই সূরা ছাড়িতা। কিতা ছাড়তা? কোন সূরা মনে আছে নি? গরু ঢুকতে সময় কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া গরু ঢুকুন যান। কুল হুয়াল্লাহর দারিদ্রতা একসাথে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজি ফরমাইছেন কুল হুয়াল্লাহ পাঠ করি গরু ঢুকবা, অভাব অনটন পিছনের দরজা দিয়ে পলায়ন করবে। সুবহানাল্লাহ। হোগা অভাব রে আলিঙ্গন কইরা দর্শি আমরা, আলিঙ্গন যাইস না রে ভাই, থাক থাক, ঠিক না? নেই হোগা নবীজির সুন্নাত মানেন না? কেন মানলে তো অভাব যাইব কি? নবীজির হাদিস তো মিথ্যা হইতে পারে না, ঠিক না? আজকে ওয়াদা করুকা কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া গরু ঢুকতাম। রাদিয়া শুন খারা খারা রাদিয়া একটা তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত।
পারবা তো ইনশাআল্লাহ কুল আল্লাহ সূরা বেশি সময় লাগে না সালাম দিয়ে গরু ঢুকবা রহমত বরকত হইব নবীজিরও একটা সালাম দিলেই বা কুল আল্লাহ পড়ি লিবা তাইলে হাদিসের উপরে পুরো আমল হইব বিসমিল্লাহ হইরা ঢুকুন আর হাদিস আছে শয়তান আর দুঃখ পারতো না মাথাও গরম হইতো না আর ই তিন উইকেটও ফালানি না ও যুবক ভাই নয়া বিয়া করছো তো টেম্পার গরম থাকে এর লাগি টেম্পার ঠান্ডা হই যাব এক বিসমিল্লাহ ঠান্ডা হইরা বলে দিব সুবহানাল্লাহ হোগা এক সালামে ঠান্ডা হইরা বলে সুবহানাল্লাহ হইতা নাই না এটা ঔষধ ঔষধ মহা ঔষধ না মহা ঔষধ হোকা মহা মহা ঔষধ মহা ঔষধ নবীজির সুন্নতের মধ্যে ঔষধ আছে না ফায়দা আছে ইনশাআল্লাহ হোক আজকে গরু ঢুকলে সালাম দিবা তো কুল আল্লাহ পড়বা বিসমিল্লাহ কইবা মাত্রা না কইলে কইলাম নাইলে নাই যা দুঃখতাম তা আমার গরুতে দরকার কইবা তো ইনশাআল্লাহ দেখতাম হইব এক হাত হাত উঠাই আল্লাহর কাছে ওয়াদা করুক কাছে কইতাম ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দেখো আমিন ওয়াজ কইরা ফালাইয়া দিতাম কিনা লগে লইয়া দিতাম নবীজি ইমাম সাহেবরে ডাকাইয়া আইছে কোনো কালাম নাই ইমাম সাহেব হাজির ইয়া ইসলাম খেনে আমারে তলব করলেন নবীজি ফরমাইন মুসল্লি হলে অভিযোগ করছই না আপনার বিরুদ্ধে আপনি কুল আল্লাহ সূরা দিলে নামাজ পড়াই নটা বাদ দিলাও কা ইমাম সাহেবের উপরে অভিযোগ আইলে মুসল্লি সাহেব এইগুলা দেখতা যদি সত্যিকারের হয় ইমাম সাহেব সংশোধন করে দিবা যদি মনে করেন যে ইমাম সাহেবরে বিদায় করতা তে সসম্মানে বিদায় করবা ঠিক আছে নি একজনে আন্তাজি অভিযোগ দিল না বা অভিযোগ উঠে গেছে তে দিলাও জুলুম হইব জুলুম জুলুম কেউ ব্যক্তিগত রাগে ব্যক্তিগত হিংসায় প্রতিহিংসা চরিতার্থ করার লাগে তো অভিযোগ তুলতে পারে পারেনি না পারে না পারে নবীজি ইমাম সাহেব সূরাটা বাদ দিলাও কারণ নবীজি মুসল্লি হলোর পক্ষে সুবহানাল্লাহ যে ইমাম সাহেবের উপরে মুসল্লি নারাজ এই ইমাম সাহেবের ইমামতি মাকরুহ হুকাম মাকরুহ এই ইমাম সাহেবের নামাজ মাকরুহ জামাত নামাজ পড়ানি মাকরুহ এর লাগি ইমাম সাহেব সসম্মানে বিদায় হইজিত এক জায়গা কিছু মুরব্বী হল আমার কাছে আইসেন একবার এখন হুজুর আমরা ইমাম সাহেব তো বড় মাইল লাগাইছি বলে কি তো হইছে বলে 90 পাক 100 জন মানে 90 জনে ইমাম সাহেবের সাইডা না সাইডা বিদায় নি থাকি 10 জনে কইরা ইমাম সাহেব তাকতা হুজুর বন্ধু বন্ধু রে কি আগামী জুমাবারে মাইরি জু মসজিদ হ্যাঁ আমরা আইছি আপনার কাছে মানে কইলাম তো ইমাম সাহেবরে কইলা না বলে কইছি ইমাম সাহেব আতু তাটাই এখন কোন ফাই বিদায় করতে দেখতাম কোন ফাই বিদায় করতে দেখতাম না বলে ওলো অবস্থা নি বলে দিও বলে মশলা ওটা লিখা দিলাম বলে ওখান দেখান জানি ইমাম সাহেব তাই শুনছেন যে আমার কাছে তারা মশলা লইয়া যাইরা তাই ও রাইতো মোটামুটি আল্লাহর রহমতে গাঠি উঠে লইয়া বিদায় হইছেন আলহামদুলিল্লাহ আর মাইরু রইছেন আল্লাহ বাঁচাইছে সে বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে ইমাম সাহেব কি আতু দাতাইতা নি বলে দেখতাম কোন ভাই বিদায় করে রিজেকের মালিক আল্লাহ আপনার লাগি সারা পৃথিবী প্রশস্ত করি আল্লাহ দিছেন সুবহানাল্লাহ আছে না প্রশস্ত নাই না খালি ও কসপুরাই রিজেক্ট করে আসেন আল্লাহ ভালো না খালি কসপুরাই মজার দরকার কি আরো তো কত গ্রাম আছে না মাতোকা আপনারা নবীজি ইমাম সাহেবরে ডাকাই ইমাম সাহেব মুসল্লি হলে আবদার করছেন আপনি সূরাটা ছাড়ি দিতা ছাড়ি দেও নবীজি ওখানে ছাড়ি দেও ইমাম সাহেব হুজুর ছাড়তাম না সুবহানাল্লাহ নবীজিও কোন তুমি সূরাটা ছাড়ি দাও এখন ছাড়ি দাও মুসল্লি হলে জবলা তার আপত্তি করে রাতে সূরাটা ছাড়ি দাও নবীজি তখন ইমাম সাহেব ইচ্ছা করেন হুজুর এই সূরা আমি ছাড়তাম তখন নবীজি প্রশ্ন করলেন কেন ছাড়তাই না ইমাম সাহেব কইন হুজুর ইন্নী উহিব্বুহা হুজুর এই সূরারে আমি মায়া করি এই সূরারে mohabbat করি নবীজি ফরমাইলা হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাতা এই সূরার mohabbote মায়া তোমার জান্নাত লইয়া যাবে এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা আছে লিয়ান্নাহু ফিহি সিফাতুর রহমান হোকা সুবহানাল্লাহ মায়া করবানি সূরারে নাকি তা কই না ফারবা তো ইনশাআল্লাহ মায়া করলে পয়সা লাগে না মায়ার mohabbote পয়সা লাগে না আপনার স্ত্রীর দিকে গরু ঢুকিয়া যদি মায়ের নজরে চাই mohabbote আমার আল্লাহ স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে চাই যার দিকে আল্লাহ রহমতের নজরে চাই তার সারা জীবনের গুনাহ মাফ নিজের স্ত্রীর দিকে মায়ের নজরে mohabboteর নজরে চাইলে তবে যদি স্ত্রী তা কই না তে বাবির চেহারার বাইদি চাইলেন যদি মায়ের ওইবনি কোন যদি আমার বউ নাই তনে বাবি তো আছে তো চাইলাম বাবির বাইদি আখরি চাইতে ওইবনি না আরো গুনাহ এড হইব আরো কবিরা গুনাহ হইব নাউযুবিল্লাহ হোগা গরু ঢুকলে নিজের স্ত্রীরে সালাম দিয়ে গরু ঢুকবা হাত মিলাইবা মুসাফা করা সুন্নাত আঙ্গুলের ফাঁকা জায়গা সব সগিরা গুনাহ জইরা হইল ওনে আপনার স্ত্রী নাই গরু বাবি আছে হাত মিলাইতা নি বাবি
ইতা করে যাই না জান আবার গুণ হইব ওই বনি নই চলে মাথা আপনারা হাস্য চলে কইলাম কিন্তু আপনার মাঝে খাইছত আসেনি না নাই বাবির লোকে দহরম মহরম করার অভ্যাস আসেনি না নাই সাড়ি দো হাজিরিন ইকরাম কোরআন শরীফ তেলাওয়াত করবা যত বেশি পড়বা তত লাভ যে জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় রহমতের ফেরেশতা এই জায়গাত নাজিল হয় সাহাবী সাবিত ইবনে কয়স আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলা কোরআন শরীফ তেলাওয়াত করা দেখুন তার ঘরের চাদর মধ্যে মিট মিঠাই আলো জ্বলে আশ্চর্য হয়ে গেল এই আলো আইলো কই থেকে নবীজির দরবারে গিয়ে আরজ করে হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে আসলাম গত রাতে দেখি আমার ঘরের চাদর মধ্যে মিট মিঠাই আলো জ্বলে আসলাম এই আলোগুলো আসতো থেকে নবীজি ফরমাইন এইগুলা আলো না এইগুলো হইলো রহমতের ফেরেশতার নূর হোক সুবহানাল্লাহ কিন্তু এই ফেরেশতা তুমি দেখছো নূরের ফেরেশতা এরা ফেরেশতা হল তোমার তেলাওয়াত শোনার লাগি তোমার ঘরের চাদর নাজিল হয়ে গেছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত জারি রাখতে সকাল পর্যন্ত তারারে দেখতে পারলাই নে সুবহানাল্লাহ হোগা তাইলে আমরা যদি তেলাওয়াত করি এই জায়গা রহমতের ফেরেশতা নাজিল হাফিজি মাদ্রাসাত রহমতের ফেরেশতা নাজিল হইনি হোগা ওই রমজান শরীফের মাসে হাফিজ চকলে তেলাওয়াত করে নামাজ পড়াই ফেরেশতা আইনি না ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজও ফেরেশতা আইনি না আপনি আমি মসজিদে বইয়া তেলাওয়াত করে ফেরেশতা আইবানি না ইতা নাই আমরা গরো যদি তেলাওয়াত করি সেই গরো আইবানি না ইতা নাই আর যদি কইতে আইবানি আপনার আর আমরার গরো আইবানি তে কোরআন শরীফ নো নাই আমরার গরো তেলাওয়াতে আইতা গিলা হোক আছে রহমত নাই বরকত নাই এখানে তেলাওয়াত নাই আমরার গরো আগে মা বই নখলে ঘুম থেকে উঠতা নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতা তারপরে রান্না বান্না করতা কিন্তু আশ্চর্যের বিষয় আজকে দেখা যায় ফজরের নামাজও নাই কোরআন তেলাওয়াতও নাই ঠিক কিনা নাই আগে আর রহমান সূরা ইয়াসিন সকাল বেলা ঘুম থেকে উঠলে শোনা যাইত তেলাওয়াত বাচ্চাইতে পড়তা মুরব্বি হলে পড়তা এখন আর তেলাওয়াত মাতুকা আগেরই যুগ নাই তেলাওয়াত নাই আপনার বাচ্চা নাকটা খাইয়া ঘুমায় আপনিও ঘুমাইরা এই বাচ্চা অকালে মারা যায় ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক কেন বাড়ছে সকালে ঘুম থেকে না উঠার কারণে আমার নবীজির আদতে শরীফা সাল্লাল্লাহু আমার নবীজি সকাল সকাল ঘুমাইতা সকাল সকাল উঠতা এখানে সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া সকাল বেলা যে শ্বাস প্রশ্বাস আমরা নেই অক্সিজেনটা গ্রহণ করে ব্রেইনে জমা হয় হার্টে জমা হয় সারা দিন ব্রেইনে খাস করে হার্টে খাস করে সুবহানাল্লাহ হোক আজকে যে ব্রেইন স্ট্রোক বাড়ছে হার্ট অ্যাটাক বাড়ছে কি কারণে এই কারণে যে আমরা সকাল বেলা ঘুম থেকে উঠি না এই জন্য 20 বছর 22 বছর 30 বছর 25 বছর 30 বছর 35 বছর 40 বছরের যুবক মারা যায়নি না যায় না হার্ট অ্যাটাক বাড়ছে নি এই স্ট্রোক বাড়ছে নি হোক বাড়ছে সকাল বেলা ঘুম থেকে তুলবা ভাই আল্লাহর দয়া হইয়া সকাল বেলা যদি ঘুম থেকে উঠছা আপনি কিছু সময় জায়ের নামাজে বইয়া লা ইলাহা শাস্তান্তে লা ইলাহা সাতে ইল্লাল্লাহ পড়ে এই যে একটা অক্সিজেন গাউছে আপনার ব্রেইনের মুখ দিয়ে যদি ছাড়েন হার্টের মধ্যে অক্সিজেন জমা হইব সুবহানাল্লাহ আচ্ছা গাড়ি কোন সময় আপনার তার ইঞ্জিন নষ্ট ডাউন হয় যখন দেখবা তার তেল শেষ হয়েছে গ্যাস শেষ হয়েছে আচ্ছা নাই চলবনি তার ইঞ্জিন নাই তেল নাই গ্যাস নাই ঠিক তদ্রূপ আমরা ব্রেইন এর অক্সিজেন যদি থাকে না হার্টের মধ্যে যদি অক্সিজেন থাকে না একটা ব্রেইন ফেল হয়ে গেছে হার্ট ফেল হয়ে গেছে অ্যাটাক হয়ে গেছে ওটার নাম হার্ট অ্যাটাক মানে চলেন না তেল না জাম তেলের দরকার আছে নি তেলের দরকার এই তেলটাই তো আমরা আল্লাহর জিকির আমরা যদি সকালবেলা জিকির করি শ্বাস প্রশ্বাস গ্রহণ নেই এইগুলা আমাদের অক্সিজেন জমা হয় সুবহানাল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠতে রাজি আছি নি আমরা ছোট ছোট বাচ্চাই ধরে পড়াই আর্লি টু বেড এন্ড আর্লি টু ডাই মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইজ হোকাতে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইজ সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে সুস্থ হবে জ্ঞানী হবে হোগা সবার আগে আলহামদুলিল্লাহ হোগা আজকে বাচ্চাই যে হাবাগুবা ওর মাথায় খাম করে না খেনে সকালে ঘুম থেকে উঠে অক্সিজেন নাই শেষ রাত 12টা 13টা 14টা বাজে ঘুমায় খেনে মোবাইলের ইবাদতি করে কিতার হোগা এই মোবাইলের ইবাদতি না কইরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতো তাহলে কাল কিয়ামতের দিন কোরআন শরীফ তারে শাফাত করি আল্লাহর দরবার আল্লাহর আদালত ঝগড়া হইয়া বিজয়ী হইয়া আপনারে আমারে শাফাত করি জান্নাতে নিয়ে পৌঁছাই দিত কোরআন শরীফে শাফাত করতে পারবো না পারতো না
দুইটা জিনিস আল্লাহর সাথে ঝগড়া করবো কিয়ামতের দিন, একটা হইলো কোরআন শরীফ তেলাওয়াত আর একটা হইলো রোজা। তারা বিজয়ী হইবা আর তেলাওয়াতকারীরে রোজাদাররে শাফাত করে জান্নাতে নিয়ে পৌঁছাই দিবা। খোকা সুবহানাল্লাহ। তেলাওয়াত করতাম নি আমরা, করুন যান। এখন আপনি কইবা আমি তো আবিচ্ছা না তো তেলাওয়াত করবেন না, দীক্ষা দীক্ষা করুন যান, বারবার যদি পড়ুন বারবার পড়ুন, আপনিও সাহিবুল কোরআন হইবা। সুবহানাল্লাহ, সাহিবে কোরআন। আল্লাহ কিয়ামতের আগে কইবা ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জেলা পড়ছো ধীরে ধীরে আল্লাহ পড়ো আর জান্নাতের একটা স্তর উপরের দিকে উঠো। সুবহানাল্লাহ, আল্লাহ পারমিশন। কোরআন শরীফ পড়ুন যান, শান্তিতে যদি কবরে ঘুমাইতা চাই চাই না, ইন্টারভিউ হইতো না যদি চাই, সুবহানাল্লাহ হইতা না, তাইলে একটা আমল করতাম। কয়টা হোক আরো জুড়ে একটা সকলে কইলে কি খুশি হইম, কয়টা হোক আমরা শান্তিতে কবরে ঘুমাইতাম চাই না, কবর আযাব হইতো নি না, হইতো না। মুনকার নেকির ফেরেশতা সওয়াল করবা কয়টা? তিনটা। এখন আর তিনটা হইতো যদি এই আমলটা করিলাম। সুবহানাল্লাহ, এই আমল করলে মুনকার নেকির ফেরেশতা কবরে সওয়াল করতে না, আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস। দুই নম্বর হইলো কবর আযাব যদি হয় গুনার কারণে, এই সূরা কোরআন যুবক করবে সে আপনার কবর হাজির হই যাবা আর আযাবের ফেরেশতা ওগুলোরে পিটাইয়া পিটাইয়া কবর থেকে বাহির করে দিবা। সেই আমলটা হইল প্রত্যেক রাত্রে যদি সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা সূরাতুল মুলক পাঠ করি। সুবহানাল্লাহ, সহজ আমল সূরাতুল মুলক। নবীজি ফরমাইছেন এই সূরা আমার প্রতিটা উম্মতের হৃদয়ের যেন অঙ্কিত থাকে, সংরক্ষিত থাকে, এটা আমি নবীজি চাই। সুবহানাল্লাহ। আপনার বাচ্চারে সূরা মুলক মুখস্থ করাইবা, আপনি করবা, বাচ্চাইন তোরে করাইবা, তার আখিরাতের জিন্দেগি রৌশন হয়ে যাবে, কবরের টেনশন নাই, টেনশন নাই, সব দূরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুনকার নেকির ফেরেশতা একজন আরেকজনকে কইবা এনর চেহারার সাক্ষী দেই উত্তর দিলাইতে পারবা, এন্ডে জিজ্ঞেস কইরা সময় নষ্ট কইরা লাভ নাই, চলো তার খবর থাকি। সুবহানাল্লাহ কইবা আযাবের ফেরেশতা যদি আযাব শুরু করি দেয়, হাদিস শরীফ আইছে নবীজি ফরমান সুন্দর একটা শক্তিশালী যুবকের বেশে সূরা মুলক আইয়া তার কবর আইয়া হাজির হই যাব, আযাবের ফেরেশতা কইরা কইবা আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ, আযাবের ফেরেশতা কই দেখো ইখান কি তা কেডারি দেখাইবার জায়গা নি? হ্যাঁ তুমি কইতা কি আইছো? তুমি কেডা? হ্যাঁ ইনো পাওয়ার দেখাইলে খামাইতো না, কেডারি দেখাইলে খামাইতো না, তুমি খে। তখন সূরাতুল মুলকে কইব সিনুতি আমি হইলাম সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা কোরআন শরীফের একটা অংশ। আমার যে তেলাওয়াত করে তার কবর আযাব হইতে পারে না। সুবহানাল্লাহ, যাও আল্লাহর কাছে যাও, আযাব বন্ধ করতা, আর না হয় আমারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতা। ফেরেশতা কইবা আল্লাহ আল্লাহ এক যুবককে কো সে বলে কোরআন শরীফের অংশ, তারে হয়তো আপনি কোরআন শরীফও রাখতা নাইলে আযাব বন্ধ করি। আল্লাহ কইবা সে সত্য কথা কইছে, আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ, একটু জোরে কই জানেন নি? সুবহানাল্লাহ। এই সূরাটা প্রত্যেক রাতে তেলাওয়াত করবা তো ইনশাআল্লাহ, খাড়া খাড়া করবা, একটু আত্মীয় দেখাই দিব। নারায়ে তাকবীর। এখন আপনারা মুরব্বী সকলে কইব আমরা তো পারি না হুজুর, পারুন না তো অসুবিধা কি? আপনার বাচ্চাই যদি পারুন, ইমাম সাহেব মসজিদ যাবে পারেন বা যেও পারুন, তান খান্দাত হইয়া তেলাওয়াত শুনে লিবা, আপনিও সমান ফজিলতের অধিকারী হইছেন। বাসলা নানি আপনি মাদ্রাসার ছাত্র একজন তালাবা একজন লজিং দিলেন যদি আর কইন ভাই এশার নামাজ বাদটা তা পড়িলার বাবু 2 মিনিট লাগবো, পড়তো নাই খুব গতি পড়বা। অনেকে মাদ্রাসার ছাত্র লজিং দেন এখানে জানেন নি 2 খার খোকা কয়টা? একটা হইল তাই দুনিয়ার জীবনে লাভবান হইবা, আর একটা হইল আখিরাতের দিক থেকে। দুনিয়ার জীবনে কিলা জানেন নি? যদি মাগরিবের বাদে বা প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়িলে তা এই বাচ্চার আমল থাকে, তাহলে খালি তাই দুনিয়া হইতা নাই, তানোর লজিং মাস্টারও দুনিয়া। সুবহানাল্লাহ হোগা দে। হায় রে হায় হায় রে, সূরা ওয়াকিয়া পড়লে নবীজি বললাম তুসিবহু বাকাতুন আবাদ, আমার উম্মতের অভাবনটন থাকতো না। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা কররা, আপনার স্ত্রী সূরা ওয়াকিয়া পড়েন করো, আপনি ব্যবসার জায়গা থেকে সূরা ওয়াকিয়াটা পড়িল, দেখুন দুইজনে পড়ছই, খালি এই সম্পদ আইতেই থাকবে। সুবহানাল্লাহ, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। পারবা না নি আপনার স্ত্রী যদি পড়াইতা? পারবানি, পারবানি হোক হৌকাতে বিয়ার সময় জিজ্ঞান কোরআন শরীফ পড়া জানো, এটাকে তো মুসলমানের ঘরে হইছে পড়া জানি, আসলে ভুলতেও জানি। পড়াইবা পড়াই ইন্টারভিউ লইয়া তো বিয়া করবা। আমরা তো খালি সুন্দরের পাগল, খালি সুন্দর হইলে হই গেছে, ইটা লাগে না। হাসা নাই নি, নামাজ নাই, রোজা নাই, কুত্তা নাই, দুমসু না উল্লাহ, বিয়া কররা নি না কররা না? আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই,
সুন্দরে তার মন ভুলে না, মন ভুলে তার গুণে, পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। গুণ দেখিয়া বিয়া করতা না, সুন্দর দেখিয়া, রূপ দেখিয়া করই না দান। রূপের কারণে অনেক মহিলা সকল বিপদকামী হয়ে যায়, অহংকারী হয়, অদ্ভুত, ঠিক কিনা না? তুমি এক বেটা নি, আর কত বেটাই না আমার পিছনে পিছনে গুড় গুড় করতা। হ্যাঁ, ভাগ্য বালাইলেই ভাই লিছো, 3 কবালো রেড়ে দি মাত্তা নাই নিয়ম নাই। এর লাগি সকল বেটিন তোরে বিয়া করতা না। নবীজি কইছেন 6 প্রকার বেটিন তোরে বিয়া কইরো না, খালি অশান্তি হইব, অশান্তি। কি তৈব? অশান্তি হইব। হান্নানা মান্নানা আন্নানা, হোকা হান্নানা মান্নানা আন্নানা, মনে থাকবো তো? হাদ্দাকা বাররাকা সাদ্দাকা। 1 মিনিটে আমি কইলাই কি তা বলছি। আমরা তো বিয়া শাদী করি লিছি, তার ওনে আর কইলে গলে ওনে করিলছি হুজুর, ওনে আর ইতা কইও কি তা কথা। হাসা কথা নাই, নয় আফসোস করি লাভ নাই, না আরেকটা করি লিবা আপনি। খরাত যাই না, যা গরু জায়গা হইতা না। এক ইমাম সাহেব করি লিসলাম, স্ত্রীর পারমিশন লইয়া কি আর নু বেটে ইমাম সাহেবরে বালিজি যাতা মানে বাইরে হলাইছে। মাগিয়া বিছনাত জোর ফালঙ্গর তলে তো রাখছে, ও কয়েক দিন আগে সিলেট। নাউজুবিল্লাহ হোগা। এলা গোটেনি না, গোটেন না। এর লাগি বিয়ার সময় ওটা দেখিয়া বিয়া করতা, বালানি বালানি জাত বালানি, ওটা দেখিয়া বিয়া করুন, শান্তি পাইবা, ঠিক কিনা না? কোরআন শরীফ তেলাওয়াত করনে वाला মহিলা, দারুল কিরাত, ফারস, হাদিস এবং হাবিজ ছাপ, সারা পৃথিবীর বড় নিয়ামত আপনার গোরাই না ঢুকাইছে। সুবহানাল্লাহ। খালি তুকা সম্পদশালিনী, IELTS পাস নি, ওতানি ওতানি বলে বেটা এগুলো হতা হতা কথা কিতা কোন মতে গাঠান ধরাই গেল। করেনি না, করে না। সিলেটি মানুষ কি পাগল হইছে, পয়সা কত পাগল, জেনারেশন নষ্ট করে ফলাইছে। হাজিরিন ইকরাম, কোরআন শরীফ পড়নেওয়ালা একটা মেয়ে, যার সিনাত কোরআন শরীফ আছে, এই ধরনের একটা মেয়ে আপনার ছেলের লাগি শাদী করাইবা, তাহলে জান্নাতের শান্তি আপনার ঘরে পাইবা। সকালবেলা ঘুম থেকে উঠলেও ঠান্ডা পানি গরম পানি পাইবা, এক কাপ চাও নাই এরকম পড়তে পাইবা। সুবহানাল্লাহ। অনেক শ্বশুর আমার কাছে চোখ পানি চাই, দেখুন হুজুর হুজুর আমি যে অনেক সময় কই যে হুজুর যে ওলা ওলা অবস্থা, আমার ফারবু ঘুম থেকে উঠে না, একটা ছাও দে, আমার বাচ্চাটারে বুঝাইয়া কই যা, ইলা আসেন না নাই আসি তো আল্লাহ বুঝার দরকার, বুঝার দরকার আছে না নি? কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পড়েন যান, সকালবেলা পড়লে মাগরিবের আগে মারা গেলে শহীদি মত নসিব হয়ে যাব, মাগরিবের পড়লে ফজরের আগে মারা গেলে শহীদি মত নসিব হইব। সুবহানাল্লাহ। আমরা ঘরে কোরআন শরীফ থাকতো নি না, থাকতো না হোগা, সকালে কইতে বা থাকতো আজকে থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়মু না, না একটা গাইয়া ঘুমাইমু, খারা খারা পড়বা দেখি যায় হাত তুলা দিই, দুঃখ দুঃখ মাশাআল্লাহ, নারে তাকবীর। ফজরের ওয়াক্ত উচ্চা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন যান, আল্লাহ সম্পদ ডাইলা দিবেন। সুবহানাল্লাহ, ডাইলা তাসবিহগুলো পড়ুন যান, আল্লাহর ওয়াস্তে হইয়া সময় কমে গেছে। 2 নম্বর ব্যবসা হইল নামাজ কায়েম করা, প্রতিটা সিজদা 10টা নাকি। সুবহানাল্লাহ। আমি লম্বা করে আমরা শেষ করি দিয়া সুন্নাত নফল গুরুত্ব দি পড়ুন যান, সুন্নাত নফল ছাড়ুন না যান, আহলে হাদিসের মাসলা মানুন না যান, এটা তো ডেলিভারি দিছে নয়া মাসলা, সুন্নতে মুআক্কাদা না পড়লে বলে গুনাহ হইতো না। এর লাগি দেখছই না নামাজ পড়িও দুগে বারে মসজিদ থেকে আছে নি না নাই? তারাবির নামাজ 8 টাকাত বানাই দিছে, 8 টাকাত পড়িও আস্তা মসজিদ খালি, এখানে 20 টাকাত পড়ে না তারা, আমরা কিন্তু 20 টাকাত পড়ি, পড়ি না নি হোগা, কারণ 8 টাকা পড়লে 8 টাকা তোর সব পাইবা, আর 20 টাকাত পড়লে আপনি 20 টাকা তোর সব বেশি পাইবা না নি হোগা। সুবহানাল্লাহ। আর যত বেশি নামাজ পড়াইব সেজদাও বেশি হইব। আমার নবীজি ফরমাইছেন সেজদা যদি বেশি হয়, সেজদা যদি বেশি হয়, কাল কিয়ামতের দিন যারা শাফাত পাইবা আপনিও তার দলভুক্ত হইবেন। আমার নবীজি ফরমাইছেন সেজদা যদি বেশি হয় তাহলে জান্নাত আমার সাথী হইয়া তাকবা। তাইলে নবীজির শাফাত আমরা চাইনি না, চাই না? জান্নাত নবীজির সাথী হইয়া তাকতাম, চাইনি না, চাই না? আরো জুড়ে হোগা চাই, চাই, খারা খারা চাই না, একটু তুলে দেখো মাশাআল্লাহ তুলছই। তাইলে সুন্নাত নফল ছাড়বানি আজকে কি না পড়তাম, বেশি করে আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। কিয়ামতের দিন আল্লাহ ফয়ল ফরজ নামাজের হিসাব লইবা, ফরজ নামাজের ত্রুটি দেখা দিলে সুন্নাত নফল দিয়া তার ক্ষতিপূরণ আল্লাহ আদায় করবে। সুবহানাল্লাহ। সুন্নাত নাই, নফল নাই, কিতা দিয়া আদায় করতে? হ্যাঁ, তাইলে মানুষে অনুৎসাহিত করা। এখানে নবীজি ফরমাইছেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে পড়ে, রীতিমতো পড়ে, জান্নাত আমার উম্মতের লাগি আল্লাহ একটা ঘর বানাইয়া দেয়।
সুন্নতে মুআক্কাদা ছাড়ুই না যান আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন আর 3 নম্বর ব্যবসা হইল আল্লাহর রাস্তায় মাল সদকা করা সদকা তো বুঝরা সদকা করা যদি সকাল বিকাল সদকা করেন প্রত্যেকদিন সদকা করেন তাহলে আপনার আমার এই সদকার কারণে লাভ কি হইব বালা মুসিবত দূর হইব হায়াত বাড়ি যাব আর লাভ কি হইব মউতের সময় দৌলতে ঈমান নসিব হইব খারাপ মউতটা কি আল্লাহ হেফাজত করিলিবা লাভ কি হইব কবর দাওয়াতে যখন ডান্ডার বাড়ি শুরু হইব সদকাইয়া বাধা দিবে সুবহানাল্লাহ বাধা আযাব দিতে পারতে নাই সুবহানাল্লাহ কিয়ামতের দিন লাভ দিব কি দুই হাত উপরে যখন সূর্যটা আইব সদকায় মাথার উপরে ইয়া ছায়া দিবে একটু আওয়াজ দি হোক সুবহানাল্লাহ লাভ আছে না নাই আছে তো না দিতাম না কমে দিব মাল দিবা একটা ঘটনা কইয়া শেষ করি দেই এক সাহাবীর কাছে খবর আইছে যে আপনার বাড়িতে আগুন লাগিয়েছে তাই নিত্যা কইলা কোনো অসুবিধা নাই আমার ঘর ঠিকঠাক আবার খবর আইছে হুজুর সারা ঘর সব বাড়ির যত ঘর আছে সব ঘর আগুন লাগিয়েছে তাই কইলা কোনো অসুবিধা নাই আমার ঘর ঠিকঠাক সুবহানাল্লাহ আবার খবর আইছে হুজুর কোনো ঘর বাকি নাই সব ঘর জ্বললা ছাই হইছে তাই হইল কোনো অসুবিধা নাই আমার গোট ঠিকঠাক খবর লইয়া দেখা গেল সত্যি তানগড় জেলা আছে ওলা রইছে কইলা এটা কিভাবে বলে আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব কইরা সঠিকভাবে যাকাত দেই এই বছরও আমি সঠিকভাবে হিসাব করি যাকাত দিছি সুতরাং আমার ঘরে আগুন লাগতে পারে না সদকা দিতে যাকাত দিতে রাজি আছি নি খারা খারা রাজনীতি কি একটু আতুল ইনো আমি চাইতাম না মানে রাজি তো সত্যিন সদকা দিলে ফেরেশতা হলে দোয়া করেন সকালে ঘুম থেকে উঠে আল্লাহ যারা সদকা করছে আল্লাহ তুমি তার মাল আরো বাড়াই দাও আর আরো ফেরেশতায় কই আল্লাহ যে সদকা দেন এর ধ্বংস করে এর লাগি আপনি যদি সদকা করেন না বদুয়াত পড়ি যাবা আর সদকা করেন খালি মাল বাড়তেই থাকবো সুবহানাল্লাহ হমতো না 110 সদকা দিলে 110 মান যাও বিল হাসানাতে বলা ওয়াসু আমসালিয়া 110 আর আমার আল্লাহ কই 110 তো পাইবাও আমি আল্লাহ চাইলে 700 সুবহানাল্লাহ সদকা দিতাম না হোকা আমার নবীজি বেশি বেশি সদকা করতা সাহাবায়ে কেরামে করতা সদকা দিলে আপনি আমি সহজে জান্নাতে যাই সুবহানাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দিক জুড়ে হোক আমিন সোশ্যাল মিডিয়া কল্যাণে আমরা দেখতে পাই মসজিদের ইমাম দ্বারা অপকর্ম হয় ইল্লা বিয়ের নিয়ম কি আমরা জানতে চাই ও একটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ 3 তালাক দিয়া বেটা গেছে কি মসজিদের ইমাম সাহেব গেছে তারপরে তাই তওবা করে আবার ঠিক করিয়া দিলাইছে আচ্ছা তওবা করাইয়া কিলা ঠিক করিয়া দিলাই 3 তালাক দিলাইলে তো স্ত্রী শেষ ইমাম সাহেব তওবা করাইলেও কাজ হবে যত গুণ হইব ইমাম সাহেবের কি বেটা বাজি গেছে কি খেলা দেখলা যে ফতোয়া দিছে ইন শেষ হোগা যে ফতোয়া দিছই তাই শেষ এর লাগি হুশিয়ার ইমাম সাহেব 1000 2000 ভাইয়া হারক বেটার পাপ ঠাইনি আন না জান জিনার অপরাধ হইব যতবার মিলিত হইব বাচ্চা কাচ্চা হইলে যার সন্তান হইব নাউযুবিল্লাহ হোগা আর হিল্লার নিয়ম হইল 3 তালাক দিলাইছই সাড়াসাড়ি হই গেছে তাহলে এই স্ত্রী ইজ্জত পালন করবা 3 মাস নাইনি যদি বাচ্চা হয় ফেটো খালাস হই গেলে তাই আরেক জায়গা দিয়া বইবা হইন যদি ছাড়ইন কোনখানে মারা যায় না অথবা ছাড়ইন তা আবার ইজ্জত পালন করবা এরপরে যদি প্রথম সাইমে সাই নয়া করি মহারানা দিয়া আগের লাখান বিয়া করি আনতা পারবা নাইলে অন্য সুরে যদি সল্লি বল্লি করি আমি কৌশল করি তাহলে তাই হারাম বুক করবা আল্লাহ মাফ করুক আমিন আল্লাহ যা কিছু কইলাম আমল করার তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ো اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا তারা ছাত্রগুলোরে ফাগলি দিতা কি যে ছাত্রগুলো হাফিজি শেষ করছে তো আপনারা খুশি হইবা যে আজকে হাবিজ সাহেবের মাথার ফাগলি উঠেন না শুধু কিয়ামতের দিন হাবিজ সাহেবের মাথার মাঝে ওলা নূরের ফাগলি নূরের তাজ পরিধান যার আলোয় দুনিয়ার সূর্যের আলোর থেকে আরো বেশি শুধু তাই না হাবিজ সাহেবের মা বাপ রে কারি সাহেবের মা বাপ রে আলিম সাহেবের মা বাপ রে আল্লাহ নূরের পোশাকও পরাইবা
খালি জলমল জলমল করতে ময়দানে মাহশর সব মানুষে কইবা আল্লাহ এত সম্মান তারা পাইলা কিলা আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তারা সন্তানকে কোরআন শরীফ শিখাইছেন এই কারণে। তো আজকে আমরা যে বাচ্চাদের মাথার পাগড়ি উঠবো আমরা তারারে মারহাবা দিতাম, আফসোসও করতাম যে আমরা আল্লাহ বাচ্চাই তো পড়াইলাম, ঠিক না? হোক আল্লাহ তারা জীবনের রোশন হই থাকুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, عظيم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم امين. الحمد لله رب العالمين والعاقبه الحسنى للمتقين والصلاه والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وآل بيته ومن تبعه الى يوم الدين اجمعين. আল্লাহ এই মাহফিলটা কোনো সাইলে খালিয়াতে ফিরত দিও না আল্লাহ, আমরা রে গুনাহ দিয়ে বাড়ি ফিরাই নিও না ইয়া আল্লাহ। এই হাবিজে কোরআন ওগুলো রসিলে আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে maaf ফরমাও ইয়া আল্লাহ। তোমার হাবিব রসিলে আমরা রে maaf করে দাও ইয়া আল্লাহ। আহলে বাইত রসিলে আমরা রে maaf করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কোরআন শরীফের নূর দিয়ে আমরা সিনাগুলারে মুনাওয়ার করে দাও আল্লাহ। কোরআন শরীফের জিকির আজকার দিয়ে আমরা ঘরে বাড়ি রে আমরা প্রত্যেকটা সমাজ রে তুমি আলোকিত করে দাও আল্লাহ। কোরআন শরীফের শিক্ষা আমরা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ হাফিজি মাদ্রাসা কান্ডে কবুল ফরমাও। যে সমস্ত তালাবা হকলে পাগড়ি ভাইছেন আল্লাহ, এরা দিন দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ। এরা দিন দুনিয়ারে উজালা করে দাও। আমরা রুহানি জিসমানি আওলাদ হকলের দিন দুনিয়ারে উজালা করে দাও। খাস করে আমরা প্রত্যেক মায়ের মাই বাপরে মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। খাস করে আত্রাফর জামিয়ে মুর্দিগান রে মাফ ফরমাও আল্লাহ। আমরা আসাদায়ে কেরাম হকলে মাফ করে দাও, দরজাত রে বুলন্দ ফরমাও। আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব দরজাত রে বুলন্দ ফরমাও। শাহজালাল 360 আউলিয়ার দরজাত রে বুলন্দ ফরমাও। तमाम আউলিয়া কেরামের দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। আল্লাহ আমরা বেমারি হকলে তোমার কুদরতি দাওয়াজি শিফা আজি আল্লাহ। আমরা করে বাইরে শান্তি দান করে দাও আল্লাহ। আমরা যেন জালিম নই, মজলুম নই। জালিম হকলে ধ্বংস করে দাও, দুশমন হকলে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। ইসলাম মুসলমান হকলের দুশমন রে আল্লাহ ধ্বংস করে দাও। খাস করে ফিলিস্তিনের মধ্যে মুসলমান হকলের সাহায্য করো আল্লাহ। ইহুদি খ্রিস্টান গোষ্ঠী রে আল্লাহ আল্লাহ এই জালিম গোষ্ঠী রে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ভারতে মুসলমান হকলের উপরে অত্যাচার নির্যাতন চলে, অনেক মসজিদ হল শহীদ করিয়ে দেওয়া হয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মুসলমান হকলের গায়বী মদদ দিয়ে সাহায্য করো আল্লাহ। গায়বী মদদ দিয়ে সাহায্য করো এই নাস্তিক মালাউন গোষ্ঠী রে আল্লাহ। তোমার আযাব গজব দি পাকড়াও করো ইয়া আল্লাহ। আল্লাহ এরা তোমার আযাব গজব দি ধ্বংস করে দাও আল্লাহ। তোমার আযাব গজব দি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিয়া তুসাল্লি আলাইহি আল্লাহ। হারামাইন শরীফাইন জিয়ারত আমরা বারবার নসিব করে দাও। তোমার হাবিবর দিদার খান নসিব আমরা কলিজার আগুন ঠান্ডা করে দাও। আমরা যে জায়গাটা অকটাইলছি মাওলা তোমার দয়া মায়া দিয়ে উদ্ধার করে দিও। ব্যবসায়ী ভাই আপনার ব্যবসা বাণিজ্য খয়র আর বরকত দান করে দিও। মুসিবত যাদা আপনার মুসিবত থেকে উদ্ধার করে দিও। ঋণগ্রস্ত আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তুসাল্লি আলাইহি আল্লাহ। আল্লাহ যত দিনী মাদারিসগুলো আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা মসজিদ আপনার মুসল্লি হকল দিয়ে আবাদ করে দিও। মসজিদ মাজার সাহায্যকারী আপনার দুনিয়া আখিরাতে সাহায্য আল্লাহ। যা কিছু কইলাম শুনলাম ইয়ার উপরে আমল করার আমরা তৌফিক দাও আল্লাহ। আমরা আওলাদ হকলরে আল্লাহ নমাজি বানাই দিও আল্লাহ। এরা নমাজি বানাই দিও মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আল্লাহ। আমরা পরিবার আত্মীয়দের নমাজি বানাই দিও। মরণের কাঠ আপনারে সাহায্য করিও। খাতেমা বিল খায়র নসিব করে দিও। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম। নারে